সমাজের যেগুলো খারাপ জিনিস সেগুলোকে তুলে ধরবো, সমাজের যেগুলো ভালো জিনিস সেগুলোকে তুলে ধরবো। একটু সবাই লক্ষ্য করবেন মায়েরা, যশোমতী সাজাচ্ছে, নিজে সাজছেন। ও মায়েরা, রাধা যখন কৃষ্ণের কাছে যেত, কৃষ্ণকে যেতে গেলে সাজতে হয়। আপনারা সেজেছেন, আপনাদের সাজার কথা একটু বলবো। আপনার স্মৃতিতে সিঁদুর তো সবাই নিয়েছেন যারা শতবানারি, জোরে বলুন হ্যাঁ না না, একটু জোরে বলবেন। আচ্ছা, আপনার সিঁদুর নেন, সবাইকে বলি আপনার সিঁদুর নেন, কিন্তু সিঁদুর নেওয়ার কতগুলো নিয়ম আছে, এগুলো জেনে নিন। আপনি যে কৌটোয় সিঁদুর নেবেন সেই কৌটো সিঁদুর অন্য কাউকে ভাগ দেবেন না। বারবার বলে রাখি আপনাদেরকে, যদি কীর্তনের তত্ত্ব হয়, কীর্তন জানতে আসেন, তাহলে শুনে রাখুন। যে সিঁদুরের কৌটো আপনি নিয়েছেন, ওই সিঁদুরের কৌটো থেকে কেউ যদি কোনো মেয়ে বলে দিদি তোমার কাছ থেকে একটু সিঁদুর দাও, তো আপনি দেবেন না। কেন? অন্য নতুন কৌটো তাকে দেবেন, কিন্তু আপনার কৌটের ভাগ আপনি কাউকে দেবেন না, নিয়ম। সিঁদুর যখন নেবেন তখন আপনারা অনেকে দেখবেন চিরুনিতে করে নেয়, পাতলা করে। আপনাদের তো এখানে সিঁদুর আছে, অন্য জায়গায় সিঁদুর নাই। অনেক জায়গায় দেখবেন মেয়েরা সিঁদুর স্মৃতিতে না নিয়ে সাইডে নেয়। যে মেয়েরা যত সাইডে সিঁদুর নেয়, তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তত সাইড হয়ে যায়। দেখবেন আপনারা যত সাইডে নিচ্ছে, মানে অপমান করা হচ্ছে। তো দাদা ভাইরা বলছেন, ঠিক বলছেন। আপনার স্মৃতিতে স্বামী সিঁদুর দিয়েছে, আপনি পাশে নিচ্ছেন, অপমান করছেন না? আপনার মুখে খাবার কথা, আপনি কানে খাবেন, খাবার হবে? জোরে বলুন, আপনার বলুন। তাহলে আপনারা অপকার করছেন না উপকার করছেন, এগুলো মাথায় রাখবেন। জীবনে শুধু অমঙ্গল ঘটছে না, সংসারে অশান্তি কেন? এত টাকা পয়সা থাকা সত্ত্বেও মনের শান্তি নাই কেন? একটাই কারণ, আমরা শাস্ত্রগত নিয়ম থেকে সরে যাচ্ছি বলে। ও মায়েরা, আপনাদের নিয়ম হচ্ছে দুটো আঙ্গুলে সিঁদুর নেবেন। এই আঙ্গুলে সিঁদুর নেবেন তর্জনী, এটার নাম মধ্যমা। তর্জনী আঙ্গুলে সিঁদুর নিলে স্বামী স্ত্রীর প্রেম পাক্কা থাকে, আর এই আঙ্গুলে সিঁদুর নিলে স্বামীর আয়ু লম্বা হয়। এই জন্য সীতা মায়ের একটু উদাহরণ আপনাদেরকে দেব শাস্ত্রের দিকে। সীতা সিঁদুর নিত, এই দিকে তাকাবেন। সীতা যখন সিঁদুর নিত, এই আঙ্গুলে একদিন, এই আঙ্গুলে একদিন। তো যখন সিঁদুরটা নিচ্ছে, মায়েরা বলুন তো সিঁদুর আপনারা কেন নেন? মা কাকিমারা নেই তাই আমিও নিই। সিঁদুর কেন নেন? স্বামীর অমঙ্গলের জন্য। হ্যাঁ, স্বামীর অমঙ্গলের জন্য। দেখুন, সীতা সিঁদুর নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা মা স্মৃতিতে তুমি সিঁদুর নিচ্ছ কেন? সীতা বলছে, হনুমান, ওই জন্যে লোকে তোকে পাগল বলে, লোকে তোকে বোকা বলে। কেউ যখন পবিত্র কাজ করে পিছু ডাকতে নাই, পিছু ডাকলে কাজ ভালো হয় না, সফল হয় না। আপনি যখন সিঁদুর নেবেন, এমন নির্জন জায়গায় নেবেন, আপনার বাচ্চা যেন আপনাকে পিছু না ডাকে, আপনাকে কেউ যদি পিছু না ডাকে, কারণ ওটা হচ্ছে পবিত্র জিনিস। ওটাকে একবার ধারণ করতে হয় ভগবানের নাম করতে করতে। কেন? প্রভু তোমার নামেই তো সিঁদুর নিয়েছি মন্ত্র পড়ে, এই সিঁদুর যেন আমার চিরকাল দীর্ঘায়ু থাকে। অক্ষয় তো কারো কোনো দিন থাকে না, কিন্তু দীর্ঘায়ু থাকে। এই জন্য সিঁদুরটা যখন নেবেন, সবার কাছে নিবেদন রইল, ভগবানকে স্মরণ করতে করতে নেবেন, দেখবেন আপনার কাজ হয়ে যাবে। লক্ষ্য করুন, সিঁদুরটা যখন নিচ্ছে, হনুমান প্রশ্ন করছে, মা সিঁদুর নিলে কি হয়? চুপকা 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 বলে, কেন? একটু পরে বলবো। ভালো কাজ করছি তুই পিছু রাখছিস, ভালো কাজে পিছু রাখতে নেই। হনুমান পেছনে রইল, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করছে, এইবার বলো মা সিঁদুর নেই কেন? সীতা বলল, ওরে হনু, সিঁদুর নিচ্ছি কেন জানিস? তোর প্রভুর একটু মঙ্গল হবে বলে। তারপরে আপনার সিঁদুর নেন কেন? স্বামীর মঙ্গলের জন্যে। হনুমান বলল, মা স্মৃতিতে লম্বা করে সিঁদুর নিচ্ছ, লম্বা করে সিঁদুর নিলে কি হয়? সীতা বলছে, এই জগতে যে মেয়ে যত লম্বা করে সিঁদুরে নেবে, লম্বা করে সিঁদুরে নেবে, তার স্বামীর আয়ু তত লম্বা হবে। হনুমান তৎক্ষণাৎ প্রশ্ন করল, মা যে মেয়ে খাটো নেই তার কি অবস্থা হয়? যারা খাটো নিয়েছে তারা মনে মনে ভাবছে, ভাগ্যে কেন যে সামনে বসলাম, পেছনে বসলে আমার খুব ভালো হতো। এ শুধু আমাকেই লক্ষ্য করে বলছে, তাছাড়া এমন বলে কেন? অনেক জায়গায় বলে, আপনাদের এখানে সব লম্বা নিয়েছেন দেখতে পাচ্ছি। সিঁদুরটা যখন খাটো নেই, সীতা বলছে, শোন, এই জগতে যে মেয়ে যত খাটো সিঁদুরে নেবে, তার স্বামী তত তাড়াতাড়ি বল হরি বল হরি। ঝগড়া আজকে লাগলো রাত্রিবেলায়। কীর্তন শোনার পর বলবে, স্বামী প্রদীপদাকে ভাগ্যে এনেছিলাম, আমার খাচ্ছ, আমার পচ্ছ, সিঁদুর তুমি খাটো নিচ্ছ না। মায়েরা, সিঁদুর আপনার খাটো নেবেন কি লম্বা নেবেন? আপনাদের পক্ষ হয়ে একটা কথা বলি, যখন ছেলে মেয়ের বিয়ে হয়, এই দিকে দেখেন, ছেলে মেয়ের যখন বিয়ে হয় তখন দেখবেন ব্রাহ্মণ মন্ত্র পড়ে। যারা ব্রাহ্মণ আছে জিজ্ঞেস করবেন, মন্ত্রটা বাংলা কথা কি? আজ থেকে তোমার সব চাওয়া পাওয়া পূর্ণ করে দিলাম, যা চাইবে তাই পাবে। আপনি বাড়িতে যাবেন, রাত্রি 12টায় গান শোনার পর বলবেন, দিয়ে দাও কি? হাতে সোনার বালা,
দিয়ে দাও মালা। স্বামী বলল আচ্ছা জ্বালা। বলে কেন, এখন কি করে দিই, 3 মাস পরে দেবো। 3 মাস দিল না, 6 মাস হয়ে গেল, আপনি সিঁদুর খাটো করতে শুরু করে দিলেন। এটাতে গেল বাইরের কথা। আসল তত্ত্বটা শুনে রাখুন। যখন হনুমান শুনল স্মৃতিতে সিঁদুর নিলে প্রভুর একটু মঙ্গল হয়, হনুমান সিঁদুরের কৌটোটাকে নিয়ে 50 হাত দূরে গিয়ে গোটা সিঁদুরটাকে লাল করে গোটা শরীরে মেখে নিল। সঙ্গে সঙ্গে হনুমান বলল, মা কেমন হয়েছে? সীতা বলছে, এই জন্য তোকে লোকে বোকা বলে। আমি সিঁদুর নিলাম তোর প্রভুর একটু মঙ্গলের জন্যে, আর তুই গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলি কেন? হনুমান বলছে, মাগো একটু সিঁদুর নিলে যদি প্রভুর একটু মঙ্গল হয়, তবে গোটা শরীরে সিঁদুরটা ছড়িয়ে নিলে প্রভুর আমার কত না মঙ্গল। এই যে আপনারা হাততালি দিয়ে কীর্তন করছেন, 3 বার করবেন ত্রিসন্ধ্যা। প্রশ্ন করবেন ত্রিসন্ধ্যা কোনটা? ভোর 4টের সময় ঘুম থেকে উঠে কেউ দেখবে কীর্তন করতে পারেন। ধরুন আপনার ভোর 4টের সময় আপনি বাথরুম গেছেন, বাথরুম থেকে আসছেন, আপনি একটু কীর্তন করে নিলেন, আপনার মনে পড়ে গেল কীর্তন করে নিলেন। প্রত্যেক দিন ভোরে উঠলেই একটু কীর্তন করলেন, ওটা একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন বলুন তো? ঠিক দুপুরবেলায় সূর্য যখন মাথার ওপরে, ওটা একটা সন্ধ্যা। একটা সন্ধ্যা কখন? যখন সন্ধ্যা প্রদীপ নিয়ে আপনি মন্দিরে যান, ওটা একটা সন্ধ্যা। আচ্ছা বলুন তো, সন্ধ্যাবেলায় যে সন্ধ্যা আপনারা দেন, কেন সন্ধ্যা দেবেন? সন্ধ্যা না দিলে হয় না? অনেক মেয়েরা তো সন্ধ্যা দেয় না, তাহলে কি উপকার নেই? সন্ধ্যার উপকার আছে। সন্ধ্যা কে বলুন তো? ব্রহ্মার মেয়ে। ভালো করে শুনবেন, সন্ধ্যা কার মেয়ে? ব্রহ্মার মেয়ে। ব্রহ্মার অনেকগুলো ছেলে ছিল, তার মধ্যে একটা ছেলের নাম কামদেব মদন। এই কামদেব মদনের বিয়ে দিয়েছিল কার সঙ্গে? রতির সঙ্গে। রতি বলে মেয়েটার সঙ্গে যখন কামদেব মদনের বিয়ে দিল, কামদেব মদন বাবা ব্রহ্মাকে বলল, বাবা তুমি যা তোমার ছেলের বিয়ে দিলে যৌতুক দেবে না? বলে আমার তো যৌতুক বলতে কিছু নেই, তবে একটা জিনিস আছে, আমার কাছে 5টা বাণ আছে, আমি তোকে দিয়ে দিলাম। কামদেব মদন বলেছিল, 5টা বাণ যদি আমাকে দিলে তাহলে কি করবো এই বাণ নিয়ে? বলছে এই বাণ তুই যাকে মারবি সে কাম বাণে জর্জরিত হয়ে যাবে। বলে যাকে মারবো সে তো আর ফিরে আসবে না বাণটা, তাহলে কি করব? যাকে মারবো সেই বাণ তো আর ফিরে আসবে না। বলছে যে বাণ মারবি আবার তোর কাছে ফিরে আসবে। বলছে তাহলে আমি যে বাণ মারবো কাম বাণে জর্জরিত হবে, এখানে তো কেউ নাই যে পরীক্ষা করে দেখবো, তুমি দাঁড়িয়ে আছো, তোমাকেই মারবো। ব্রহ্মা তখন চিৎকার করবেছে, বাবা আমার দেওয়া বাণ তুই আমায় মারিস না। কামদেব মদন শোনেনি। যখনই ব্রহ্মাকে বাণটা মেরেছিল, ব্রহ্মার পাশে দাঁড়িয়েছিল তার মেয়ে, দেখতে খুব সুন্দরী, তার নাম সন্ধ্যা, কাঁচা সোনার মতো রং। যেই না কাম নয়নে তাকিয়ে দিয়েছে ব্রহ্মা সন্ধ্যার দিকে, সন্ধ্যা চিৎকার করে বলল, পিতা এ তুমি কি করলে? আমার শরীরটা কালো হয়ে গেল তোমার কামনার চোখে, আমার শরীর কেন এমন কালো হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়ে দিলে। ব্রহ্মা কেঁদে কেঁদে বলল, মা আমার কোনো দোষ নাই, দোষ হচ্ছে কামদেব মদনের। তবে যখন তোর শরীর কাঁচা সোনার মতো রং কালো হয়ে গেল, আমি তোকে আশীর্বাদ করলাম, পৃথিবীতে সূর্য ডুববে, অন্ধকার নেমে আসবে, তুই সন্ধ্যারূপে প্রত্যেকটি নারীর বাড়িতে যাবি, আর যে কুলবতী নারী সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে তোর অন্ধকার দূর করবে, তার ভেতরের অন্ধকার তো দূর হবে, তার সংসারের অন্ধকার পর্যন্ত। আজকে সংসারে শান্তি নেই কেন? হরে কৃষ্ণ। সংসারে শান্তি নেই কেন? সন্ধ্যা প্রদীপটাই তো মায়েরা ভালো করে দেয় না কেন বলুন তো? সিরিয়াল দেখে, শাশুড়ি মা বলে প্রদীপটা দাও, বলে বিজ্ঞাপনটা হোক সেই ফাঁকে দিয়ে আসবো। একদিকে বিজ্ঞাপন চলছে আর আপনি প্রদীপ দিতে গেছেন, মনটা আপনার কোথায় আছে? প্রদীপের দিকে না সিরিয়ালের দিকে? এই বুঝি শুরু হলো, এই বুঝি শুরু হলো। এই মন যদি কারো থাকে তাহলে গোবিন্দ পাবে। এই জন্মে ভালো কর্ম করবেন, পরের জন্মে ভালো ফল পাবেন। হরে কৃষ্ণ। এই জন্মে খারাপ কর্ম করবেন, পরের জন্মে আপনি খারাপ হবেন। প্রমাণ দেখুন। কালীয় নাগ ছিল পূর্বজন্মে রাজা চন্দ্রধ্বজ। ও মায়েরা, পেটে একবার প্রচণ্ড যন্ত্রণা হয়েছিল, কেউ ভালো করতে পারছিল না। একজন কবিরাজ বলল, চন্দ্রধ্বজ তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, তুমি যে রাজবাড়িতে বাস করো তার পেছন দিকে একটা পুকুর আছে, সরোবর, ওই সরোবর একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজহাঁসটাকে যখন ধরে আনলো, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, রাজামশাই আমাকে আপনি মারবেন, কিন্তু আমার মৃত্যুর আগে আমি একটা কথা বলতে চাই, আমাকে না মেরে যদি আপনার রোগ ভালো হয় একটা উপায়ের কথা বলবো। বলে বলো কি উপায়? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক মুনি বসে আছে, সাধু বাবা, ওনার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে। রাজা কি করলো? রাজা বলে কথা মা, সোনার পাত্র নিয়ে গিয়ে ছুটে গেল কার কাছে? মনির কাছে। মণিবর তুমি তোমার ডান পাটে গিয়ে দাও। যখন ডান পাটে গিয়ে দিল, ছি এই জল আমি নেবো কি করে, পুঁজ রক্ত, ছি। তোমার বাম পাটে গিয়ে দাও। ও মা, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, না এই জল আমি পান করতে পারবো না। মাথায় করে নিয়ে এলো রাজা চন্দ্রধ্বজ ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল। বাড়িতে যখন নিয়ে এলো, তার দুজন স্ত্রী ছিল, তারা খুব সতী নারী। স্বামী
বৈষ্ণবের চরণধোয়া জল পান করতে পারলে না, তবে দাও, এই জল আমরা পান করব। দুজন স্ত্রী ভক্তি ভরে সেই জল পান করলো। আর যখনই পান করলো, সেই মুনি ছুটে এসে বলল, এই রাজা, তুমি আমার চরণধোয়া জলকে অপমান করলে, আমি অভিশাপ দিলাম, তুমি যে আমার সঙ্গে খল প্রবৃত্তি করলে, সাপের আরেক নাম খল, তোমার পরের জন্মে সর্পকুলে জন্ম হবে, তুমি হবে কালীয় নাগ। কেঁদে কেঁদে রাজা চন্দ্রধ্বজ বলল, হে মুনিবর, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম হোক, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি। মুনিবর বলল, গো রাজা চন্দ্রধ্বজ, আমি তোমাকে অভিশাপ যেমন দিলাম সাপ কুলে জন্ম নেবে, আশীর্বাদ দেব কেন জানো? তুমি যেহেতু বৈষ্ণবের চরণধোয়া জল মাথায় করে এনেছো, একদিন তোমার মাথায় ভগবান কৃষ্ণের নাচ হবে। এই জন্য বাবা, কালীয় নাগের মাথায় ভগবান কৃষ্ণ নেচেছিল। আসুন, সেই রাজা চন্দ্রধ্বজ কালীয় নাগ রূপে কালীদহের জলে বাস করলো। আপনাদেরকে বলে যাই, আপনাদের মুখেই বিষ আছে, আপনাদের মুখে অমৃত আছে। একটু মন দিয়ে শুনলে আপনারা বুঝতে পারবেন কথাগুলো। আপনাদের মুখের ভাষা যদি ভালো হয়, আপনি গুরু বনে যেতে পারেন। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনি পৃথিবীতে শত্রু বনে যেতে পারেন। কথাগুলো শুনবেন, জীবনে লাভ হবে আপনার। আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আপনি পৃথিবীতে গুরু হয়ে যাবেন, আপনাকে সবাই মানবে। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনি এমন হয়ে যাবেন যে শত্রু হয়ে যাবেন, রাস্তায় বেরোতে পারবেন না। মুখের ভাষা ভালো করবেন। প্রমাণ দেখে নিন, আমাদের মুখের ভেতরে কটা দাঁত আছে, একটু জোরে বলবেন। কটা দাঁত আছে? কটা? দেখুন, এরা 52টা বলছে। 52টা। যখন 52টা বলেছে, তখন দু চারজন বলছে, হ্যাঁ, কি ভক্তি করে বলছে, মানে আপনি কি আর ভুল বলবেন? ঠিকই বলছে। আচ্ছা, দাঁত কটা থাকে? এই বাচ্চা বল, কটা থাকে? 32টা। আচ্ছা, 32টা দাঁত থাকে। জিভ কটা থাকে? ভেবে 4টা, দুটো, একটা। আচ্ছা আচ্ছা, অনেকে চুপ করে আছে, কেন? চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। জিভ 2-4টা থাকতে পারে, কীর্তনীয়ারা জানে, আমরা নাও জানতে পারি, অনেকে ভাবছে। কিন্তু দেখুন মায়েরা, জিভ আর দাঁতের মধ্যে মাঝে মাঝে মারামারি হয় না? জোরে বলুন, হ্যাঁ না না? কার বাদ আছে? সবার হয়েছে। জিভ আর দাঁতের মধ্যে মাঝে মাঝে মারামারি হয়। তো 32 জন দাঁত জীবকে বলছে, তুই একাই, আমরা 32 জন, ইচ্ছে করলে তোকে 32 টুকরো করে রাস্তায় ফেলে দেবো। জীব তখন বলছে, তা তুই পারবি? তোরা 32 জন, আমি একা, কিন্তু তোরা জানিস না আমার কি ক্ষমতা। 32 জন ফাঁপ রেগে উঠলো, গর্জে উঠলো, হ্যাঁ তুই একাই, আমরা 32 জন 32 টুকরো করবো, তুই কি করবি? বলে, আমি এমন একটা কাজ করব, একসঙ্গে 32 জন এখান থেকে সরে যাবি। বলছে, কি করে সরবো? বলছে, শোন, রাস্তা দিয়ে লোক পেরিয়ে যাবে, এমন গালি শুরু করব, এক চড়েই 32 জন ঝরে পড়ে। ঠিক নয়? আপনার মুখের ভাষা যদি ভালো হয়, আপনার মধ্যে অমৃত আছে। আপনার মুখের ভাষা যদি খারাপ হয়, আপনার মধ্যে কি আছে? সুধা। আপনার মধ্যে বিষ আছে। এই জন্য এই বিষগুলোকে ত্যাগ করুন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারুন না পারুন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। কি বললাম? আপনার বাড়িতে কেউ যদি যায়, দুপুরবেলায় দুটো মিষ্টি জল দিতে পারুন না পারুন, অন্তত দুটো মিষ্টি কথা বলুন, ওতেই কিন্তু লাভ হয়ে যাবে। আপনার রামপুরহাটের এলাকায় থাকেন, রামপুরহাটেও থাকেন, আপনাদের গঙ্গা কাছাকাছি, তাই তো? নাকি নাকি বলছেন? একটু দূরে আছে। আচ্ছা, গঙ্গার জল আপনার আনেন, যখন আনেন তখন গঙ্গার জলটা পরিষ্কার থাকে না ঘোলা থাকে? জোরে বলবেন। আচ্ছা, গঙ্গা জল 10 দিন রাখার পর জলটা পরিষ্কার হয় না ঘোলা থেকে যায়? পরিষ্কার হয়। আপনারা দেখবেন, পরম বৈষ্ণব যদি আপনাদের বাড়িতে যায়, তার চরণ ধোয়া জল আপনাকে রাখতে হয়। সবার কাছে নিবেদন রইল, কীর্তন শুনতে শুনতে যে কথাগুলো টুকটুক করে ছোটো ছোটো বলে যাব, ওগুলো মাথায় রাখবেন, জীবনে কাজে লেগে যাবে। আপনার মন দিয়ে শুনবেন, কোনো বৈষ্ণব বাড়িতে গেলে তার চরণটা ধুয়ে দিন। চরণ ধোয়া জলটা প্রথমে ঘোলা ঘোলা লাগবে। আপনি কাঁচের বয়ামে কিংবা কাঁচের বোতলে ভরে রেখে দিন, প্লাস্টিকের বোতলে ভরে রেখে দিন, দেখবেন 1 মাস পর জলটা পরিষ্কার হয়ে যাবে। প্রশ্ন করবেন, প্রদীপবাবু, ওই জলটা নিয়ে কী করব? ওই জলটা বাড়ির বাচ্চাদের পড়াশোনাতে মতি নাই, তার মাথায় একটু ঠেকিয়ে দিন। ওই জলটা আপনি কি করবেন? আমার দিকে তাকান। ওই জলটা কি করবেন? যদি আপনার পেটের রোগ থাকে, কষ্ট হয়, জ্বালা হয় পেটে, আপনি দেখবেন বৈষ্ণবের চরণ ধোয়া জল কেমন কাজ করে। বিজ্ঞান এগুলো মানতে চায় না, কিন্তু ধর্ম কি বললো? আগে থেকে মানুষ, ধর্মীয় মানুষরা তো এটাই করেছে। তখন তার বিজ্ঞান ছিল না, বিজ্ঞান তো এখনও হয়েছে, কিন্তু তখন বিজ্ঞান ছিল না। তাহলে এখন তখন থেকে মানুষ করেছে, কার কটা রোগ হয়েছে? আমরা বিশ্বাসটা আমাদের নাই বলে আমাদের অধঃপতন হচ্ছে। আপনার চরণ ধোয়া জল নেবেন, পেটের যন্ত্রণা ভালো হয়ে যায়। আপনার চরণ ধোয়া জল নেবেন, ভেতরে যে দাবদাহ কষ্ট হচ্ছে সব দূর হয়ে যায়। চরণ ধোয়া জল মাথায় নিলে আপনার ভক্তি জন্ম হয়। এই যে চরণ ধোয়া জল বৈষ্ণবের নেবেন। এখন প্রশ্ন হবে, সতী নারী যারা, তারা পতির সেবা করে। আচ্ছা বলুন তো মায়েরা, চন্দ্রধ্বজ রাজার কটা স্ত্রী ছিল বললাম? জোরে বলুন, কটা ছিল? কেমন কীর্তন শুনছে একবার দেখি, কটা ছিল? দুটো। আচ্ছা আচ্ছা, দুটো স্ত্রী ছিল। মায়েরা লক্ষ্য করুন, সতী নারী ছিল তারা দুজন। কেন? স্বামী চরণ ধোয়া জল বৈষ্ণবের নেয়নি, কিন্তু তারা নিয়েছিল।
এখন আপনারা যারা সতী নারী হতে চান, একজন বলতে পারবেন সতী নারীর কটা পতি? হাত তুলে দেখাতে পারবেন কটা পতি সতী নারীর? যাক, যারা আমার কীর্তন শুনেছে তারা দেখাচ্ছে কিনা বুঝতে পারছি। বলে অনেকদিন আগে ক্যাসেটে শুনেছিলাম, হ্যাঁ একজন দেখিয়েছে, একজন দুটো দেখাচ্ছে, কেউ একটা দেখাচ্ছে, কেউ পাঁচটা দেখাচ্ছে। কিন্তু আপনাদের বলি সতী নারীর কটা পতি? পাঁচটা পতি। কোন সতী নারীর? যার বিবাহ হয়েছে এখন, যিনি সতী নারী, যিনি সদবা নারী, তার পাঁচটা পতি। বলবেন কি কি? স্মৃতির সিঁদুর, শিবের রক্ত থেকে তৈরি, ওটা একটা পতি। আর একটা পতিকে হাতের শাখা, শঙ্খ সুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর হাতের নোয়া, লোহা সুরের শরীর থেকে তৈরি, ওটা একটা পতি। আর কি? নিজপতি একটা, পরমপতি একটা, ওটা হচ্ছে সতী নারীর পতি। পাঁচটা পতি। এবার প্রশ্ন করবেন মায়েরা, যার স্বামী নাই সে কি করবে? পরমপতি ভগবানকে স্বামী রূপে গ্রহণ করুন, তিনি আপনার সামনে আসবেন। যার একটি মাত্র ভাই ছিল, মারা গেছে, ভগবানকে ভাইয়ের মতো ভালোবাসুন, ভগবান ভাইয়ের মতো আপনার কাছে আসবে। আপনার একটি মাত্র ছেলে ছিল, নাই, খুব কাঁদছেন আপনি, কেন কাঁদবেন? স্বয়ং ভগবান গোপালকে আপনি সামনে রাখুন, গোপালে একদিন আপনার শেষকৃত্য সম্পন্ন করবে। আপনি ভাবতেই পারবেন না, নিজের ছেলে যেটা করতে পারে না, ভগবান সেটা করিয়ে দেয়। এ শাস্ত্রে বহু প্রমাণ আছে, যারা কীর্তন শোনেন তারা জানতে পেরেছেন। ওই জন্য আপনাদের কাছে বলে রাখি, যার যা অভাব আছে সব ভগবানের কাছে বলুন। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপবাবু এই করলে কি হয়, ওই করলে কি হয়? আমার একটি উত্তর, আপনি নাম করুন, আপনি সদা সর্বদা নাম করুন, জ্বালা যন্ত্রণা ব্যথা সব দূর হয়ে যাবে মা। এই জন্য আপনাদেরকে বলে রাখি, ভগবানের নামে কাঁদবেন, সংসারের জন্যে নয়। ছেলের জন্যে কাঁদবেন, মেয়ের জন্যে কাঁদবেন, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্যে করেছো কি? আপনি বলবেন আহ, যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। কিন্তু ভগবানের জন্যে কেউ যদি একবার কাঁদতে পারে, তবে ভগবান কারো ঋণ রাখে না। এই যে চাঁদা দেওয়ার সময় আমরা কি ভাবি? 5 টাকার নোটটা দেবো না 10 টাকার নোটটা দেবো? 5 টাকা দিলেই ভালো হয়। ভগবানের নামে যে যত বেশি দেবেন, ভগবান তাকে তত বেশি দেবে। এটাই তো সবচেয়ে দুঃখের ব্যাপার। যাদের প্রচুর টাকা আছে তারা 10 টাকা 5 টাকা দেয়, আবার ছেঁড়া নোটটা দেয়। ভগবান তাকিয়ে দেখে, তোকে যে এত দিলাম, তুই আমাকে কি দিলি? এই জন্য ভগবানের বেলাতে আপনার কম দেবেন, তাহলে ডাক্তারখানায় আপনাকে নাম লেখাতে হবে। আর ভগবানের নামে আপনি দেবেন, ডাক্তারখানায় আপনাকে নাম লেখাতে হবে না। সাধুগুরু বৈষ্ণব যারা আছে তারা যেটুকু হয়, আঁচলে থাকে, সেটুকু দিয়ে দেয়। আমি একবার প্রথম কীর্তন করি, তখন আমি ঝাড়খণ্ডে গান করছিলাম। একজন পরম বৈষ্ণব তিনি গান করাচ্ছিলেন। তখনকার দিনে টাকা পয়সা কম ছিল, একটা লিমিট পয়সাতে গিয়েছিলাম। বললাম, বাবা এই পয়সাতে আমার হবে না। হবে না? তবে নে। এই বলে ঝুলিতে কিছু টাকা ছিল, বলো গুনবি না, নিয়ে নে। গুনে দেখলাম যা আমার কথা ছিল তার চাইতে ডবল হয়ে গেছে। কেন বলুন তো? সাধুগুরু বৈষ্ণবের কাছে কোনো জিনিস জোর করতে নাই, তাদের আশীর্বাদটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। ওই জন্য ভগবানের নামে আপনারা দেবেন, ভগবান রাখবে। প্রশ্ন করবেন আপনারা, একটা একটা করে ছোট ছোট করে বলতে গেলে রাত্রি শেষ হয়ে যাবে। তবে আপনারা যেভাবে আজকে এটে সেটে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আজকে 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? না না, হাত তালি দিয়ে হবে না। 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আপনাদের কোনো চিন্তা নেই, কারণ সময় মতো শেষ করতে হবে। আবার পরের দিন থেকে 7:30 8টায় কীর্তন শুরু হবে, আপনারা শুনতে পাবেন। কিন্তু আজকের দিনটা একটু রাত্রিতে হয়েছে। আজকে ভগবান পরীক্ষা করে দেখলো আপনাদেরকে, আমাকে দিয়ে, যে আজকে যে এত রাত্রিতে কীর্তন শুরু হলো, কতজন আমার হয়ে এসেছে। কতজন নিজেকে মনে মনে ভাবছে রাত জাগলে গ্যাস হবে, ঘরে গিয়ে ঘুমায়। ভগবানের নামে রাত জাগলে গ্যাস হয় না। আজকেই তো ভগবান পরীক্ষা করবে, তোকে যে এত সুন্দর দেহটা দিলাম, তুই আমাকে কতখানি দিলি, কতটা আমার হয়ে এলি, তার প্রমাণ আজকে এখানে দেখতে পাচ্ছে ভগবান। এই কীর্তনের মুহূর্তে একটা কথা বলে যায়, বয়স্ক বাবারা কীর্তন শুনতে এসছেন, কম বয়সের মেয়েরা এসেছেন, ছোট ছোট মেয়েরা যারা বিয়ে হয়ে গেছে, যে বোনেদের বিয়ে হয়েছে, যে দিদিদের বিয়ে হয়েছে, তাদেরকে বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না। মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কোনো মেয়ে যদি সংসারে এসে নিজের দাপটটা দেখায়, অহংকার দেখায়, বৃদ্ধাকে কাঁদায়, খেতে দেয় না, সেই মেয়েটা ভাবে আমি সংসারে রাজত্ব করছি। আপনি ভুল করছেন, আপনার বাবার মান সম্মান আপনি নষ্ট করছেন। যে মেয়ে দেখবেন সংসারে এসে দাপট করে, অন্যায় করে, শ্বশুর শাশুড়িকে কাঁদায়, বয়স্কদেরকে খেতে দেয় না, জানবেন আপনার বাবার বদনাম পাড়া গ্রামের লোক করছে, পাশের বাড়ির লোক করছে। মেয়েটা স্বভাব এত খারাপ কেন বলতো? ওর বাবার বংশটা ভালো নয়, বলবেই। আর আপনি যদি সংসারে ভালো ব্যবহার করেন, পাশের বাড়ির মেয়েটা বলবে মেয়েটা এত ভালো কেন বলতো? ওর বাবার বংশটা ভালো। আপনি যদি বাবার মান রক্ষা করতে চান, প্রত্যেকে বলবো আপনারা সংসারে ভালো ব্যবহার করুন। পৃথিবীতে মায়ের মতো আপন হয় না, বাবার মতো আপন হয় না।
এই বৃদ্ধ বাবা যতদিন সংসারে বেঁচে আছে, দাদা ভাইরা সবাই তাকাবেন, ততদিন কিন্তু সংসারে লক্ষ্য করবেন আপনার একটা বিরাট বড় খুঁটি আছে। যেদিন চলে যাবে আপনি এখন বুঝতে পারছেন না, যেদিন ওনারা চলে যাবেন সেদিন আপনারা বুঝবেন আপনি কোন অন্যায়ের পথে গেলেন। ওই জন্য যে যেখানে কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, আজকে আমি দেখতে পাচ্ছি সেই রাত্রি 8:45 থেকে আমি দেখতে পাচ্ছি এত এত ভক্ত, অগণিত ভক্ত একবারে শেষ পর্যন্ত দাঁড়িয়ে আছে, একবারে পূর্ব মুহূর্তে এত দূর দাঁড়িয়ে আছে, সবাইকে দেখতে পাচ্ছি এত কষ্টের মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনাদের সামনে একটাই নিবেদন রইল, বৃদ্ধ বাবা বৃদ্ধা মাকে কাঁদাবেন না। বাবা মা কেমন? মায়ের মতো আপনার কেউ হয় না। এইদিকে মায়ের মতো আপনার কেউ হয় না। बाप ने जन्म दिया उछली हुई पानी से, माँ ने जन्म दिया अपना जान का कुर्बानी से। बाबा तो 2 दिन आनंद करेছে, কিন্তু যিনি মা, মায়ের পেটে বাচ্চা থাকলে সবাই ঘুমিয়ে যায় বাবা, কিন্তু মা দেখবেন ঘুমায় না, এত রাত্রি জেগে থাকে, তবু দেখবেন, হরে কৃষ্ণ, তবু দেখবেন মা কিন্তু ঘুমায় না। কত দেবদেবীর মানতে বারবার, দেবদেবীর মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলে, ঠাকুর টাকা পয়সা গাড়ি বাড়ি দাও আর না দাও, আমি একটা সন্তানের মা যেন হতে পারি। আপনাদের সামনে নিবেদন রইল, মায়ের মতো আপনার কেউ নাই। মন দিয়ে শুনবেন, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই নিজের নিজের জায়গায় ঘুমাচ্ছে, একজন দেখবেন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হচ্ছেন মা। হরে কৃষ্ণ। আর মা কাকে বলে? বাড়িতে দেখবেন সবাই খেয়ে নিয়েছে, ছেলে যদি না খায় বাড়ির সবাই খেয়ে নেয়, একজন খায় না, তার নাম হচ্ছে মা। দরজায় বসে থাকে, খোকা নাইলে আমি খাবো না। এই তো মা। মায়ের মতো আপন কজন হয়? একটা মেয়ের পেটে বাচ্চা ছিল, হসপিটালে বাচ্চা হতে গেছে, এত কষ্ট পাচ্ছে, বাচ্চা হচ্ছে, ডাক্তারবাবু বলে উঠল, বাড়ির কে আছেন খাতায় নাম সই করে, বন সই করে যান। বলে কেন? পেশেন্ট বাঁচবে নাহলে বাচ্চা বাঁচবে। মেয়েটি যখন শুনতে পেল তখন ডাক্তারবাবুকে ইশারা করে ডেকে বলে, ডাক্তারবাবু আমি নাকি মরে যাব, আমি মরে যাই, আমার খোকার যেন কিছু না হয়, শুধু মৃত্যুর আগে আমার খোকাকে যেন একবার দেখে যেতে পাই। এরই নাম মা। এত বড় ক্ষমতা যার, সেই মাকে যদি কেউ কাঁদায় তবে তার মতো কালপ্রিট পৃথিবীতে আর একজনও নাই। তার সঙ্গে পশুর সঙ্গে তুলনা যেতে করা যেতে পারে। পশু যেমন মায়ের খেলো, মাকে ভুলে চলে গেল, সেরকম আপনারা যারা মায়ের খেলেন, মা কষ্ট করে আপনাকে মানুষ করলো, তাকে ত্যাগ করে চলে গেলেন, বৃদ্ধকে ত্যাগ করে চলে গেলেন, জানবেন আপনার মতো পুরুষ সংসারে কেউ নাই। নারী যদি নারীর মতো হয় পুরুষকে ওপরে ওঠায়, নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দচরণ পেয়েছিল। নারী ছিল কে? নারী ছিল রামী রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? চিন্তামণি পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, মা এরকম নারী হন, স্বামীর পাশে বসে কৃষ্ণ ভজনা শেখান, মানুষকে ভালোবাসতে শেখান, আপনার জীবনে উন্নতি হবে। আর মায়ের কথা বলবো কত, মেয়েরা দেখবেন বাপের বাড়ি যাওয়া বন্ধ করে। কখন থেকে বলুন তো? মেয়েরা বাপের বাড়ি কখন থেকে যায় না? আমি দেখেছি গত বছর ভাইফোঁটার দিনে একটা মেয়ে আমার পাশের বাড়িতে কাঁদছে, দিদি কাঁদছো কেন? আর কার কাছে যাব? কেন? আমার মাই তো নাই। মেয়েদের মা বাবা মারা গেলে আর দেখবেন বাপের বাড়ি কম যায়। জিজ্ঞেস করা হয়, দিদি যাবে না? কার কাছে যাব? যার কাছে গেলে শান্তি পেতাম সেই তো চলে গেছে, এখন গেলে আর কেউ ভালোবাসে না, শুধু মনে হয় ওখান থেকে বেরিয়ে পড়লেই বাঁচি। এটাই হচ্ছে নিবেদন। যতদিন আপনার মা থাকবে, বাবা থাকবে, সংসার আপনার ভালো থাকবে। মা বাবা যখন চলে যাবে আপনার সংসার শেষ হয়ে যাবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। আর একটা কথা বলে যাই, মা আপনারা অনেক ছেলে দেখবেন মা বাবাকে খেতে দেয় না, কিন্তু দুর্গা পুজোর সময় দুর্গা মন্দিরে দেখবেন পুষ্পাঞ্জলি দিতে যায়। দুর্গা যেন অষ্টমীর দিনে বলতে চাই, ওরে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজ গিয়ে। আগে নিজের মাকে পুজো করুন, আগে নিজের বৃদ্ধ বাবাকে সেবা করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, পিতামাতা প্রথম গুরু, যার থেকে জন্ম পেলি সে যদি কাঁদে তুই গোবিন্দচরণ কোনোদিনই পাবি না। আমি একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। কলকাতায় আমরা প্রচুর গান করি, এবছর ভাইরাসের জন্য যাইনি, তো কলকাতায় গান করতে গেলে দেখবেন যারা গেছেন সিগন্যালের মধ্যে গাড়ি আটকে যায়,
আমার দিকে তাকাবেন। সিগন্যালের দিকে গাড়ি আটকে যায়। তো হঠাৎ একজন ভদ্রলোক 80 বছর বয়স, একটা ছেঁড়া প্যান্ট জামা পরে কী করছে, ভালো ঘরের লোক কী করছে দেখুন, একটা রুমালকে তোয়ালেকে এনে গাড়িগুলোকে মুছে মুছে দিচ্ছে। বাবা 10 টাকা দাও, 5 টাকা দাও। আমার গাড়ির সামনে এলো। জিজ্ঞেস করলাম, কাকাবাবু গাড়ির যা চাপ, ছেড়ে দিলে তো আপনি মরে যাবেন। মরে গেলেও তো ভালো হয় বাবা, কিন্তু মরতে পারি না কেন জানো? তোমার কাকিমায়ের জন্যে। একটা দারুণ কথা শুনে রাখুন আপনারা। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম পাক্কা থাকে, মাঝে মাঝে ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে, ওটা অভিমানে হয়, কিন্তু এটা জেনে রাখুন স্বামী স্ত্রীর সম্পর্ক এত প্রখর সম্পর্ক, শেষ জীবনে সবাই সবাইকে ছেড়ে যায়, ছেলে মেয়ে ছেড়ে চলে যায়, স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে না, আর স্ত্রী তার স্বামীকে ছাড়তে পারে না। এই কম বয়সে গণ্ডগোল হতে পারে, কিন্তু দেখবেন, আপনারা দেখবেন বৃদ্ধ বয়সে স্বামী কোনোদিন স্ত্রীকে ছাড়তে পারবে না। অনেকে মেয়েরা বলে না, স্বামী মরে যাওয়ার পর ছেলেরা খেতে দেয় না, তখন কি বলে, আমি আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না, তোরা আমায় খেতে দেন না দে, আমি স্বামীর ভিটেতে পড়ে থাকবো, খেতে পায় না পাই। তো বৃদ্ধ বাবাটা কেঁদে কেঁদে বলছে, অনেকদিন আগেই মরে যেতাম, তোমার কাকিমার জন্য মরতে পারি না, খুব বয়স হয়ে গেছে, ওরও তো হাঁটুতে খুব ব্যথা, ভালো করে খেতে দিতে পারি না, দুটো ওষুধ অন্তত তৈরি করে দিতে হয়। জিজ্ঞেস করলাম, কাকাবাবু আপনার ছেলে নাই? ছিল, এখন নাই। কখন ছিল? তাহলে কি মারা গেছে? হ্যাঁ, ওটাকে মারা যায় বলে। আমার যখন ছোট ছিল তখন ছিল, এখন চাকরি করে 50,000 টাকা বেতন পায়, মা বাবাকে 5 টাকাও দেয় না। আমি মনে মনে ভাবি, এই সব কালপিটগুলো যে বাচ্চাগুলো জন্ম দেবে, এরা তো সমাজকে আগে নষ্ট করবে। এই সব কালপিটগুলো যে বাচ্চাগুলোকে জন্ম দেবে, সেই বাচ্চাগুলো সমাজে কি তৈরি হবে? এই সব কালপিটগুলো যে বাচ্চা জন্ম দেবে, আরও বাচ্চাগুলোর মন তো নষ্ট করে দেবে। আপনাদের কাছে নিবেদন রইল, যারা মা বাবাকে খেতে দেন না, তাদের এই কথাগুলো ছেঁকার মতো লাগতে পারে, প্রেমের মতো নিন। আপনি কাউকে না দিলে আপনার ছেলে যখন বড় হবে, আপনাকেও কাঁদাতে কাঁদাতে ঘর থেকে বের করে দেবে, সেই দিন বুঝবেন আপনি কি করতে চলেছেন। আমি একটা ছোট্ট গল্প পড়েছিলাম, বৃদ্ধা আর তার ছেলে বৌমা, ওরা বাস করে। তার একটা ছেলে হলো, সেই ছেলেটা 15 বছর বয়স হলো, কলকাতায় পড়াশোনা করতে গেল। কিন্তু স্বামী স্ত্রীতে কী করে জানেন? বাবা মাকে গোয়াল ঘরে একটা ছোট্ট ঘরে রাখে পাশে, আর নিজেরা থালার বাসনে খায়, কাঁসার বাসনে, ওদেরকে পাথরের বাটিতে খেতে দেয়, পাথরের থালায়। লক্ষ্য করুন, ঘরের বাড়িতে ওদের রাখে, নিজেরা দালান বাড়ি থাকে। ছেলে যখন বড় হবে, মায়েরা অপরাধ নেবেন না। আপনি কি ভাবছেন ছোট বাচ্চা থাকবে, কিছু বলবে, প্রতিবাদ করবে, তখন আপনি বলবেন পাকামো করিস না? ছেলে যখন বড় হবে তখন আপনাকে শিখিয়ে দেবে। 15 বছরের ছেলেটা যখন 20 বছর বয়স হয়ে গেল, দুর্গা পুজোর সময় বাড়ি ফিরে এলো, দেখলো ঠাকুমা দাদুকে। দেখবেন ঠাকুমা দাদুর সবচাইতে বড় সম্পদ কি বলুন তো? নাতি নাতনি। দেখবেন আপনারা, আপনার ছেলে বৌমা যত না ভালোবাসুক, আপনার নাতি নাতনি কিন্তু আপনার পাশে থাকবে, নিয়ম একবার পাক্কা, আপনার সামনে দাঁড়াবে। তো ছেলেটি 20 বছর বয়স, কলকাতা থেকে পড়াশুনো করে এসে বলছে, মা এ তুমি কি করেছো? দাদুকে তুমি পাথরের থালায় দিয়েছো, ঠাকুমাকে পাথর থালায়, আর আমাদের কাঁসার থালায় দিয়েছো, ওদের গোয়াল ঘরে ঘরে রেখেছো, আমাকে দালান বাড়িতে রেখেছো। চুপ কর, কথা বলিস না বেশি। আমাকে আর চুপ কর বলে আমি চুপ করে থাকবো না। ঠাকুমা দাদুর কাছে গিয়ে বললো, ঠাকুমা দাদু তোমরা প্রতিবাদ করো না কেন? পাথরের থালায় খাও কেন খড়ের বাড়িতে থাকো? সঙ্গে সঙ্গে দাদু ঠাকুমা দেখলো ঝগড়া হবে, তাই বললো, আরে দাদু ভাই, আমরা এই বাড়িটাই ভালোবাসি, কারণ আমরা তো বুড়ো মানুষ, আগেকার মানুষ, আমাদের খড়ের ঘরটাই ভালো লাগে। ও, আর পাথরের থালায় খেতে ভালো লাগে? বলে হ্যাঁ, দাও পাথরের থালাটা দাও। পাথরের থালাটা নিয়ে গিয়ে ছেলেটি একটা বাড়ির কোণে রেখে দিয়েছে। তার মা যখন খাবার দিতে যাচ্ছে, পাথরের থালা কই? দাদু ঠাকুমা চুপচাপ। পাথরের থালা কই? ছেলে এসে বলল, মা কাঁসার থালায় দাও। না দেবো না, চুপ করো, আজ আমার 20 বছর বয়স হয়েছে, আমি অ্যাডাল্ট হয়েছি, একবারে মুখের উপর কথা বলবে না, কাঁসার থালায় খেতে দাও। চুপ কর তুই, খুব পাকামো হয়ে গেছে তোর। আমার পাকামো হয় নাই, তুমি এক কাজ করো, এখনই কাঁসার থালায় দাও, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। বলো পাথরের থালা কোথায়? মা জিজ্ঞেস করছে। ছেলে বলল, যত্ন করে রেখে দিয়েছি। বলে কেন? তোমরা যখন বুড়ো হবে তখন ওই পাথরের থালায় তোমাদের দুজনকে খেতে দেবো বলে। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা কি ভাবছেন? যারা খেতে দেন না তারা ভাবছেন সুখে থাকবেন? অসম্ভব। আপনার ছেলে বড় হবে, একদিন প্রতিবাদ করবে, সেদিন আপনার কোনো মুখ থাকবে না। ওই জন্য আগে থেকে ভেবে কাজ করুন, ঠকবেন না। মায়ের মতো আপন আর কেউ হয় না। যশোমতির ছেলে বনে সারাদিন যেত, কত রাক্ষসী, কত বড় বড় জন্তু, তার থেকে রেহাই পেত। তিনি তো ভগবান, কিন্তু কিচ্ছু হতো না কেন? মায়ের বিশ্বাস ছিল, এটা আমার ছেলের গোপালের কোপালে দিই, এই জন্য কিচ্ছু হয় না। আপনার কি দেবেন?
মা দিত হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, আমরা কি করে পাবো? হ্যাঁ, আপনারাও পাবেন। আমি সহজ পথে বলে দেবো। আপনারা বাচ্চার কপালে হরিচন্দনের মৃত্তিকা দেবেন। আপনার ছেলেকে এ পাড়া থেকে ওপাড়া নিয়ে যাবে, নজর দোষ হবে না, আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। প্রশ্ন করবেন, প্রদীপবাবু হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? আমি হরিচন্দনের মৃত্তিকার ব্যাখ্যা দিয়ে দিই। মায়ের স্তনদুগ্ধ আর তুলসীতলা কাঁচামাটি একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। কি বললাম? মায়ের স্তনদুগ্ধ আর তুলসীতলা কাঁচামাটি ছেলের কপালে দিলে কি হয়? ছেলের কোনো বিপদ হয় না। এটা হচ্ছে হরিচন্দ্রের মৃত্তিকা। এটা 1 নম্বর। আর 2 নম্বর বলে দিই, আপনার বাচ্চাকে স্যাভলন ডেটল দিয়ে স্নান করান। 3টে পথের কথা বলবো, 3টে ভেবে নিন, 3টে শুনে যান, জীবনে কাজে লাগাবেন। কীর্তন শুনলে সুন্দর হবে। আপনারা দেখুন ইউটিউবে কীর্তন শোনানো জানানোর পর বা ছাড়ার পর আজকে শুধু ভারতবর্ষ নয়, বিদেশের মানুষ যারা বাংলা কথা বলে, যারা বাইরে বাঙালি থাকে, সবাই কীর্তন শোনার পর অনেকেই প্রশ্ন করে, প্রদীপবাবু শোনার পর আমরা মানুষ হয়ে গেলাম, উন্নতি হয়ে গেল, সব জায়গায় আপনার ক্যাসেট বাজছে, সবাই শুনছে। বললাম কিছু নিশ্চয়ই পেয়েছে, শুনবে কেন? বাচ্চা ছেলেও শুনছে। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিদি, আমার খুব খারাপ লাগলো এই জন্যে, প্রচণ্ড ফোন আসে মাঝে মাঝে। একজন ভদ্রলোক ফোন করছেন, আমার বয়স 35 বছর, কি হয়েছে? আমার স্ত্রীর ক্যান্সার হয়েছে। বললাম কোথায় আছেন? মুম্বাই আছি। আপনি একটু ওনার সঙ্গে কথা বলুন। আমার এখন সময় নেই, আমি একটু পরে বলবো, কারণ আমার একটু সময় অভাব আছে। তো উনি একটু কেঁদে কেঁদে বললেন, আমার স্ত্রীর যখন প্রচণ্ড জ্বালা শুরু হয়, ডাক্তার ইঞ্জেকশন দেয়, আপনার কীর্তনটা শুনে ও জ্বালা চলে যায়। উনি একবার আপনার সঙ্গে কথা বলতে চান। তা বললাম আমি একটু পরে বলবো। বলছে কতদিন পরে বলবেন? আমার এখন ব্যস্ত আছি, আমি 1 মাস পরে বলবো, কোনো চিন্তা নেই। উনি তখন কেঁদে কেঁদে বললেন, আমার স্ত্রী যদি 1 মাস পর্যন্ত বাঁচে তো ভালো, আর না বাঁচে তো ওনার প্রণামটা আপনার চরণে রইল। তখন আমার বুকটা ফেটে গেল। উনি যদি সত্যিই না বাঁচেন? ওনাকে বললাম দিন। যখন দিলেন তখন উনি কাঁদতে কাঁদতে বললেন, প্রদীপবাবু আমি বাঁচব তো? আমি কেন বাঁচবেন না? গোবিন্দের কৃপাতে হলে সব কিছু হয়, ভগবানের নাম করলে সব কিছু। আপনি নাম করুন, খালি নাম করুন, আপনি ভালো থাকবেন। আপনি অবাক হয়ে যাবেন। 2 মাস আগে ফোনটা করেছে, আবার একবার ফোন করেছিল মাঝখানে, বলছে ডাক্তারবাবু আমাকে বলেছে আপনি প্রায় 80% ভালো হয়ে গেছেন। কি লীলা দেখুন, গোবিন্দের কেমন কৃপা দেখুন। বলছে সারাদিন খালি নাম করছেন, নাম শুনছে, জ্বালা দূর হয়ে যাচ্ছে। এবং আপনাদের কাছে নিবেদন রইল এইটাই, যতই জ্বালা হোক, যন্ত্রণা হোক, আপনার কৃষ্ণ নাম করুন। বাচ্চা ছেলেকে স্যাভলন জলে স্নান করান, ডেটল জলে স্নান করান। যশোমতীর ছেলে কৃষ্ণ পুতনাকে বধ করেছিল, কত রাক্ষসীকে বধ করেছিল। তখনই ভগবান কি করতো? ভগবানের মা 1 বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে বাচ্চাকে স্নান করাতো। কেন বলুন তো? বাচ্চাকে যদি 1 বালতি জলে গোমূত্র ফেলে স্নান করানো হয়, তবে বাচ্চাকে কোনো অশুভ শক্তি তার শরীরে প্রবেশ করতে পারে না। কিন্তু আপনার ডেটল স্যাভলন দেন জীবাণু নষ্ট করার জন্য, দিন আপনারা, অসুবিধা নেই। কিন্তু সপ্তাহে 1 দিন নয়, মাসে 2 দিন 1 বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র ফেলে আপনার বাচ্চাকে স্নান করালে, রামদেবজি বলেছেন পর্যন্ত যে শরীরে বাচ্চাদের কোনোদিন জীবনে চর্মরোগ হবে না যদি মাসে 2 দিন করতে পারেন। আমরা কীর্তন শুনি ভুলে যাই, আমরা এই জন্য উন্নতি হয় না। শুনলে ব্যবহার করতে হয়, ব্যবহার করলে লাভ হয়। আপনি শুনলেন তা বললে চলবে না। আর তৃতীয় একটা নিয়ম বলে যাবো, যেটা আপনারা কোনোদিন শোনেন নাই, আজকে আপনাদের বলে যাই। আপনাদের বাচ্চাকে কোনোদিন কেউ নজর দিতে পারবে না, বাচ্চার নজর দোষ হবে না। একটা সুন্দর পথ বলি, আপনি আপনার ছোট্ট বাচ্চাটাকে বাড়ির দরজায় আনবেন, আমার দিকে তাকাবেন, আমি দেখিয়ে দেবো কিভাবে কি হচ্ছে, সবাইকে দেখিয়ে দিচ্ছি। আমার দিকে তাকিয়ে নিন এবং দেখে নেবেন, আপনাদের লাভ আছে। আপনার বাচ্চা ছেলেকে বাড়ির দরজায় নিয়ে যাবেন, 12 কথা শোনো, 5টা তুলসী পাতা তুলবেন। খুব মন দিয়ে কথাগুলো শুনুন। জীবনে আপনার ছেলেকে কেউ নজর দোষ দিতে পারবে না, আপনার ছেলে কিছু করতে পারবে না। এই নিয়মটা বলে দিই, যশোমতী যেটা করতো, 5টা তুলসী পাতা তুলবেন। 5টা তুলসী পত্র তুলে আপনি 2.5টা ভাগ করে নেবেন। 2.5টা মন্দিরে রাখবেন, 2.5টা হাতে নিয়ে আসবেন। নিয়ে ধরুন বাড়ির দরজায় 5টা, আপনার এটা ভেতরে বাড়ি, এটা বাড়ির দরজা। আপনি বাড়ির দরজার পেছন দিকে দাঁড়ালেন, মানে যেদিকে বেরোচ্ছেন, আপনি বাড়ি থেকে যেদিকে বেরোচ্ছেন তার পেছন দরজায় এরকম করে দাঁড়ালেন। আর ছেলেটাকে কি করলেন? বাচ্চা ছেলেকে আপনি তুলসী মন্দিরে নিয়ে গিয়ে প্রথমে 2.5টা তুলসী পাতা এই কপাল থেকে এই কোমর নাভি পর্যন্ত 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, এটা আপনার কাজ। কিন্তু এটা আপনি করবেন। তারপর রক্ষা মন্ত্র পড়ে দেবেন, হে প্রভু আমার ছেলেকে কেউ যেন নজর দিতে পারে না, হে কৃষ্ণ প্রেয়সী তুলসী আমার ছেলেকে যেন কেউ নজর দিতে পারে না। এই বলে কি করবেন? বাচ্চাটাকে বাড়ির দিকে মুখ করাবেন, আপনি বাচ্চাটা পেছনে দাঁড়াবেন, দরজাটার সামনে 2.5টা তুলসীপত্র আপনি এরকম করে পেছন দিকে ছুঁড়ে দেবেন। পেছন দিকে ছুঁড়ে দেওয়ার পর, স্নান করার পর যে 2.5টা তুলসী পাতা আপনার মন্দিরে রইল, ওটা একটা মাদুলি করে, ছেলে যদি হয় তাহলে আপনি ডান হাতে লাল কাঠ দিয়ে বাঁধবেন, আর মেয়ে যদি হয়
তাহলে বাঁ হাতে লাল কালি। আপনি শুধুমাত্র একবার করে দেখুন, যদি আপনার না কিছু হয় আপনি বলবেন কীর্তন শোনা আমার বেকার হয়ে গেল। এগুলো জানতে গেলে শুনতে গেলে কীর্তন শুনতে আসতে হয়। যদি বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা মন্দিরে কাল থেকে প্রণাম করবেন, প্রণামগুলো শিখবেন। যতগুলো প্রণাম করছেন উল্টো করছেন আমি দেখতে পাচ্ছি। আপনারা রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করবেন, নিত্যানন্দ মহাপ্রভু মন্দিরে প্রণাম করবেন। প্রণামটা কেমন হবে আমার দিকে তাকান। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে, বাবা মাকে প্রণাম করবেন সম্মুখে। একটা কথা ভালো করে জেনে নিন, বাচ্চাকে যেমন শেখাবেন আপনার বাচ্চা তেমন হবে। এদিকে দেখুন, বাচ্চাকে যখন পড়াবেন তখন কি পড়াবেন? অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি আমি খাবো পেরে, হস হইতে ইঁদুর ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে গল পাখি পাছে ধরে। এটা আপনি শেখালেন, এর সঙ্গে এটাও শেখাবেন। কয়ে কৃষ্ণ, কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তন্নতে নিতাই, গয়ে গৌর, বর্কি জয়ে জগন্নাথ। আপনার হাতেই সব। মাটি যদি হয় খাঁটি, সোনার ফসল ফলে। মাটি খাঁটি হতে হবে, মাকে ভালো হতে হবে। আমাদের ভাষা মাতৃভাষা না পিতৃভাষা? জোরে বলুন। মাতৃভাষা কেন? বাবা তো জন্ম দিয়ে কাজে চলে যায়, মায়ের কাছে ছেলে থাকে, তুই বড় হবি, তুই খেলা করবি। আসলে কিছু মনে করবেন না, যত তত্ত্ব তত বাস্তব, তত মজা, তত আনন্দ। অনেকে বলে আমার বাচ্চা বড় হয়ে দাদা প্রদীপবাবু বড় হচ্ছে আর এরকম খাচ্ছে। বললাম কেন আপনি মানুষ করতে পারেন নাই? আগেই তো বাচ্চা সিগন্যাল দিয়েছে। কখন বলুন তো? বাচ্চা যখন কোলে থাকে, আমার দিকে তাকাবেন, বাচ্চার পাগুলো কোন দিকে থাকে? এই দিকে থাকে। আর মাথাটা কোন দিকে থাকে? এই দিকে থাকে। খোকাকে বলে খোকা তুই বড় হবি, বাচ্চা তখন পা নড়িয়ে বলে হব মা। দেখবেন, মিলিয়ে দেখবেন কথাগুলো বাস্তব কিনা। এই তুই বড় হবি, হব মা। তারপর তুই পড়াশুনো করবি, করব মা। তারপর তুই চাকরি পাবি, পাবো মা। তারপর আমি বুড়ো হব, তুই বড় হবি, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পানুরি বলে সেটি হবে না, আগেই সিগন্যাল দিয়ে দেয়। আর বাচ্চা মদ খায় কেন? তার জন্যে মায়েরা অনেকটা দায়ী। বাবাদের দায়িত্ব বলছি না, তার সবার দায়িত্ব আছে, কিন্তু মায়েরা একটু দায়ী আছেন। এখনকার স্বামী স্ত্রীর রোজগার না হলে সংসার চলে না, নাকি? একজনের রোজগারে সংসার হচ্ছে না। মেয়েটি স্ত্রীটা কাজ করতে যাচ্ছে, পাড়ার কাজের মেয়েকে বলছে দিদি বাচ্চাকে তোর কোলে দিলাম, এই বুকের দুধটা সকালে দিয়ে দিলাম, সন্ধ্যাবেলায় কাজ থেকে এসে বুকের দুধ দেবো, তার আগে বোতলে দুধ দিয়ে দিলাম, বোতলের দুধটা মুখে দিবি। ওই যে ছেলে ছোট থেকে বোতল ধরতে শিখলো, বড়তে বোতল আর ভুলতে পারলো। হ্যাঁ, মজা আছে, কীর্তনে মজা আছে, খুবই মজা আছে। আমি যদি কীর্তন করি এরকম করে ভোর 4টা হলেও অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলি, আপনারা যত আনন্দ পাবেন, মজা পাবেন, আমি তো গেয়েই যাব। কমিটির গণ্ডগোল আছে, কেন বলুন তো? একসঙ্গে দুপালা গেয়ে দেবো, দুপালা গানের পয়সা নিয়ে ঘর চলে যাব, কোনো অসুবিধা নেই। আমাদের গাইতে কোনো অসুবিধা। যেরকম রাধা মাধব কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। মায়েরা বাচ্চাকে ঘুম পাড়াবেন, কিন্তু আপনাদের হাতেই সব আছে। কীরকম? আপনারও হবে, আপনার বাচ্চারও হবে। এই দেখো তাকান, গাছকে বড় করতে গেলে তাকে সার দিতে হয়, বড় হয়, পাতা ফুল ফল হয়। আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হবে। এপিজে আব্দুল কালাম বলেছেন, মায়ের কোলটা বাচ্চার 1000টা স্কুলের সমান। যেমন বাচ্চা তৈরি করবেন সেরকম হবে। আমি আমাদের সিউড়ি থেকে, যখন আমাদের বাড়ি থেকে সিউড়ি আসি না, ওইখানে একটা স্কুল আছে ছোট বাচ্চাদের, KG 1 KG 2। তো আমি দেখছিলাম একবার গ্রীষ্মকালে, গত বছর আগে বছর গান করতে আসছিলাম, ওই মেয়েগুলো আমার খুব পরিচিতি, গান শুনেছে। প্রদীপবাবু কোথায় গান করতে যাচ্ছেন? তিরপল টাঙিয়ে বসে আছে কেন? বাচ্চাগুলো পরীক্ষা দিচ্ছে। জিজ্ঞেস করলাম দিদি কি হচ্ছে? আর বলবেন না, বাচ্চার পরীক্ষা চলছে। বাচ্চার পরীক্ষা না, যেন মায়ের পরীক্ষা চলছে, এমন করছে। এবার ছেলে তো পরীক্ষায় পাস করলো, কলেজে ঢুকলো, একা ঢুকলো, ডবল হয়ে বেরিয়ে এলো। আপনার লাভ কি হলো? যাতে ডবল না হয় তার জন্য আপনাকে শেখাতে হবে। ছোট থেকে জ্ঞান বুদ্ধি শেখান। বাচ্চাকে কি বলবেন? ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো। এর মধ্যে তত্ত্ব আছে, এতেই কিন্তু সার আছে। ছেলে ঘুমোলো, ছেলে ঘুমালো, পাড়া জুড়লো, পাড়া জোড়ালো, পড় গিয়ে এলো দেশে দেশে, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দেব কিসে কিসে? উলোধন। আজ ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর কি যেন দেশে, বুলবুলিতে ধান খেয়েছি, খাজনা দেব কিসে কিসে। আপনাদের এখানে করেন, আমাদের দিকে সারা দিন ঘুমানি নি, রাত্রিবেলা আমার জাগাবি, এমন দেবো না শুনি। না না, এটা আপনারা করবেন না। কি করবেন? ছেলে ঘুমলো, পাড়া জুড়লো, পড় গিয়ে এলো দেশে, বুলবুলি
জমিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে কিসে? উল্লেখ আরে ছেলে ঘুমালো, তারা জোরালো, এলো দেশে, বলিতে গান পেয়েছে, খাজনা দেব না না না, আপনারা এই গানটা গাইবেন না, সুরটা রাখবেন, কথাগুলো চেঞ্জ করুন। হরে কৃষ্ণ 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 হরে হবে, হরে রাম 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 হরে 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 হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলো বাবা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত যদি আমায় ডাকে ভগবান থাকতে পারে না বাবা। এদিকে তাকাবেন, খুব দামি কথা, খুব মন দিয়ে শুনবেন। যে যেখানে বসে আছেন, যারা ভক্তগণ বসে আছেন, ভক্তের একটা খুব দারুণ খাবার জিনিস একটু মন দিয়ে শুনবেন। ভক্ত ভালোবাসে কি তত্ত্ব, ভক্ত একটু শিক্ষা পেতে চাই। আচ্ছা মায়েরা, মা যশোদা গুরুদেবের নাম কি ছিল কারো জানা আছে? মা যশোদের গুরুদেবের নাম ছিল কর্ণব মুনি। জোরে বলুন, কি বললাম? কাল থেকে যেন মনে থাকে আপনাদের, কালকে থেকে কি বললাম? কর্ণব মুনি। তো মা যশোদার গুরুদেব একাদশী পালন করেছিল। হরে কৃষ্ণ, একাদশী আপনারা পালন করেন তো? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা, কারা কারা পাপ মোচন একাদশী করেছেন হাত তুলুন তো। এই একাদশী যেটা ছিল কালকে আর আজকে দুটো মিলে হচ্ছে, কেউ কেউ কালকে কেউ আজকে, কিন্তু একটা কথা যেন রাখবেন, অনেকে বলে আজকের মতে হচ্ছে, কিন্তু শাস্ত্র কি বলছে দেখুন। গতকাল যেটা আপনারা করেছেন সেই একাদশীটা কিন্তু ভারতবর্ষ, পশ্চিমবাংলা এবং বাংলাদেশের জন্যে, আর মুম্বাইয়ে যারা থাকে, পাকিস্তান পেরিয়ে যারা থাকে, তাদের জন্য একাদশীর সময় হচ্ছে আজকে। এই অনেকে গোস্বামী মতে আজকে বলছে, নিয়ম তা নয়। একবার আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়াশোনা করি, তারপর জানি আপনাদের বলি। আজকে পাপমোচন একাদশীটা কিন্তু অ্যাকচুয়ালি কালকে, অনেকে আজকে করেছেন, তার জন্য কোনো ক্ষতি নেই। কিন্তু একটা কথা বলি, আপনার একাদশী সবাই করেন তো? কেউ কেউ করেন। অনেকে বলেন আর বলবেন না, খালি পেটে থাকতে পারি না, করব কি করে? না না, মুসলিমদের দেখবেন 30 দিন রোজা রাখে, ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত, এক গ্লাস জল দূরে তো কথা, একটা থুতু পর্যন্ত গেলে না। আর আপনারা একাদশীর দিনে, আচ্ছা বলুন, একাদশী ছেলে না মেয়ে? একটু জোরে বলবেন। ছেলে না মেয়ে? না, আন্দাজি বললে হবে না, ছেলে না মেয়ে? ওই দেখুন, কেউ কেউ বলছে ছেলে, কেউ বলছে মেয়ে। কেন বলুন তো? এ দুপক্ষেই রয়েছে। সে ভোটের সময় হয় না, দেখবেন কিছু কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, এরকম পার্টি থাকে অনেকে। অনেকে মনে মনে ভাবছে ছেলেও বলি মেয়েও বলি, একটা লেগে যাবে। কিন্তু আপনার তত্ত্বটা শুনে বুঝে নিন, একাদশী ছেলে না মেয়ে? একাদশীর জন্ম বলবো না, ছেড়ে দেবো। একাদশীর জন্ম কোথা থেকে? ভগবান বিষ্ণুর সঙ্গে একটা অসুরের যুদ্ধ হচ্ছিল। অসুরটার নাম হচ্ছে মুর, ময়াহসুর ধর্ষণর। মুর নামক এক অসুরের সঙ্গে ভগবান বিষ্ণুর যুদ্ধ হচ্ছিল। ভগবান বিষ্ণুর সঙ্গে 100 বছর যুদ্ধ হলো, কিন্তু অসুরটা যখন বারবার বিষ্ণুকে হারিয়ে দিচ্ছে, বিষ্ণু কখনো হেরে যায়? হেরে যাবার ভান করে ভগবান বিষ্ণু পর্বতের গুহাতে লুকিয়ে পড়ল। আর অসুর তখন ছুটে গিয়ে বলল, এই বিষ্ণু, এইবার আমার সঙ্গে পরাজিত হেরে তুমি গর্তে ঢুকে দিলে, এবার তুমি বেরো, তোমায় শেষ করব। যখন অসুরটা জোর করে ভেতরে ঢুকতে গেল, ভগবান বিষ্ণু তার শরীর থেকে এক অপূর্ব জ্যোতির সৃষ্টি করলেন। আর সেই জ্যোতি থেকে সৃষ্টি হলো একটা সুন্দরী রমণী। আর ওই মেয়েটা জন্ম নিয়েই খড়গ দিয়ে সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুর শরীর থেকে জন্ম নিয়ে সঙ্গে সঙ্গে অসুরটার মস্তকটাকে ছেদন করে দিল। বিষ্ণু বলল, বারে মেয়ে, আমি যাকে পারলাম না মারতে, তুমি তাকে মেরে ফেললে, বাহ, খুব ভালো। মেয়েটি ভগবান বিষ্ণুর চরণে পড়ে বলছে, প্রভু, আপনি আমাকে অপরাধ নিচ্ছেন কেন? আপনি আমাকে ঠাট্টা করছেন কেন? আমার ক্ষমতা কেন? তোমার তো ক্ষমতা। বলে কেন? না, আমি তোমার শরীর থেকে জন্ম নিলাম, তোমার ক্ষমতাতে আমি ক্ষমতাময়ী, আমি তো তোমার দ্বারা সব কিছু করলাম। ভগবান বিষ্ণু বলো, তুমি তো রমণী রূপে জন্ম নিলে, তুমি কি চাও? বলছে, আমাকে পৃথিবীতে জায়গা দাও। বলে, তোমাকে দিলাম, তুমি কি চাও? আমি আরও চাই। আমার মধ্যে মানুষ যদি আশ্রয় নেয়, সমস্ত তীর্থে গিয়ে যে ফল লাভ করবে, আমার মধ্যে আশ্রয় নিলে সেই ফল লাভ করবে। ভগবান বিষ্ণু বলল, তাহলে তোমার নাম রাখলাম একাদশী। ওই জন্য ওই মেয়েটির নাম একাদশী। একাদশী একজন মেয়ে। কিন্তু মনে রাখুন মায়েরা,
একাদশী তিথিতে, হরে কৃষ্ণ, যারা একাদশী পালন করতে পারবে তাদের গয়াকাশী বৃন্দাবন যাবার দরকার হবে না। যদি যান, যে ফল লাভ করবেন আপনি ঘরে একাদশী পালন করলে সেই ফল লাভ করবেন। গতকাল আজকে যে একাদশী চলছে সেই একাদশীটার নাম হচ্ছে পাপমোচন একাদশী। সারা বছর আপনার যে পাপ করে বসে আছেন, এই একাদশীটা করলে আপনার সর্ব পাপ দূর হয়ে যায়। কিন্তু আমরা সেগুলো শুনিও না, জানিও না, সেগুলো করবার চেষ্টা করি না। এই জন্য আমাদের অধঃপতন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মুসলিমদের একটা ছোট্ট বাচ্চা ছেলে 9 বছর বয়স, মাকে বলছে মা রোজা করব, তখন তার মা বলছে বাহ বাহ, আল্লাহ তোর বরকত করুক, কর বাবা কর। আর হিন্দুদের সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মা যদি একাদশী করেছে, তার 10 বছরের ছেলে বলছে মা আজকে ভাত খাবো না, তোমার সঙ্গে ফল খাবো, খালি পেটে নয় ফল খাবো। তো মা বলছে ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি, বুড়ো বয়সে করবি। না না, হাসি নয়, এটা তোমাদের লজ্জা, এটা তোমাদের দুঃখ। আমি দেখেছি আমার পাশের বাড়িতে একটা মেয়ে, এদিকে তাকান, 23 বছর বয়স, 3 বছরের বাচ্চাকে আমিষ দেয় না, মাছ মাংস পেঁয়াজ রসুন দেয় না। সেই মেয়েটা বাচ্চাটাকে কোলে নিয়ে রাস্তায় দিয়ে যায় আর হাত তুলে তুলে বলে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। তো পাড়ার মেয়েরা বলে এখন থেকে ছেলেটাকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি দুর্বল হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে এখন থেকে নিরামিষ খাওয়াচ্ছিস, দেখবি সাধু হয়ে পালিয়ে যাবে। মেয়েটি কেমন উত্তর দিল দেখুন, আচ্ছা দিদি, ছেলেটা কার, আপনার না আমার? আমি আমার ছেলেকে কি করবো, তার জন্য আপনাদের তো ব্যথা কেন? আসলে আমরা মাছ মাংস খাওয়ার দলের লোক, তো ওকে যেন আমাদের দলে টানতে পারি, তার জন্য আমাদের এই ব্যবস্থা। আমরা নিজেদের অধঃপতনটাকে নিজেরাই টেনে নিয়ে আসি। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা যদি কৃষ্ণ ভক্ত হয় সেই মায়ের যে কি আনন্দ হয়, আর সেই মায়ের কি গর্ব হওয়া উচিত, এর মতো আনন্দ আর কিছু নাই। ওই জন্য সমস্ত বাচ্চাকে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আগামীতে যে বাচ্চারা কৃষ্ণ ভক্ত হবে, আমাদের সনাতন ধর্ম বেঁচে থাকবে, হিন্দু ধর্ম বেঁচে থাকবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, একাদশী তিথিতে আপনারা কি কি করবেন একটু নিয়মটা বলে দিই। অনেকেই জানেন, তবু বলেই, একাদশীর আগের দিনে আপনাদের ব্রাশ করে নিতে হয়। কি বললাম? একাদশীর আগের দিনে ব্রাশ করে নিতে হয়। প্রশ্ন করবেন ব্রাশটা করে নেবেন কেন? ব্রাশের যে পেস্টটা থাকে তার মধ্যে লবণ থাকে। আপনি একাদশী দিন লবণ খেতে পারেন না, তাহলে সকালবেলায় ব্রাশ করতে পারবেন না, ব্রাশের পেস্টে লবণ থাকে। আপনি রাত্রিবেলায় ব্রাশ করবেন, ব্রাশ করতে গিয়ে দাঁতের মাড়ি বা জিভ ঝুলতে গিয়ে জিভ যদি কেটে যায়, আপনার একাদশী হবে না কিন্তু। এই জন্য সকালবেলায় যদি আপনি জিভ ঝুলেন, জিভ কেটে যায়, আপনি মাড়ি যদি কেটে ফেলেন, মাড়ি কেটে গেলে রক্ত বেরিয়ে গেলে হবে না, সবজি কাটতে গেলে রক্ত বেরিয়ে গেলে হবে না, একাদশী হবে না। একাদশী তিথিতে যেদিন সকালবেলা হবে সেদিন আপনার কাজ আছে কিছু। এই কাজগুলো আমার দিকে লক্ষ্য করুন, আপনাদের কাজ আছে। আপনি ফুল তুলতে যাবেন, একাদশীতে ভগবানের পুজোর জন্য ফুল তুলবেন, গলায় কাপড়টা দিয়ে তুলবেন। মায়েরা আপনার স্নান করার পর গলায় কাপড়টা দিয়ে তুলবেন, দাদা ভাইরা স্নান করার পর গামছা পরে হোক, ধুতি পরে হোক, আপনারা কিন্তু সবাই গলায় কাপড় দিয়ে তুলবেন। কিন্তু তুলবার আগে, ফুল তুলবার আগে বলবেন হে বৃক্ষ মাতা, হে বৃক্ষ মাতা, তুমি যে বক্ষ বিদীর্ণ করে ফুল দিয়েছ, এই ফুল গোবিন্দ সেবায় লাগাবো, তাতে যদি তোমার কোনো আঘাত হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। কারো কাছ থেকে না বলে কিছু নিলে ওটাকে চুরি করে নেওয়া হয়। আপনি যে দুপুরবেলায় খাবার খাচ্ছেন, ভগবানকে না দিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়। প্রশ্ন করবেন মাছ খাই তাহলে কি ভগবানকে দেবো? না না, আপনি স্নান করার পর, এদিকে তাকান, স্নান করার পর 2টো তুলসী পাতা, একটু গঙ্গা জল কিংবা নকুল দানা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনি যা খাবেন খান, ভগবানকে দিয়ে আপনি খান, আপনার লাভ আছে। একাদশী তিথিতে পঞ্চশস্য খেতে পাবেন না। চাল থেকে যা তৈরি তা পাবেন না, গম থেকে যা তৈরি তা পাবেন না, জব থেকে যা তৈরি তা পাবেন না, ডাল থেকে যা তৈরি তা পাবেন না, সরিষা থেকে যা তৈরি তেল আপনি পাবেন না। আপনি কোন তেল পাবেন? পাম তেল, সানফ্লাওয়ার যেটাকে বলা হচ্ছে, সেটা দিয়ে আপনি রান্না করতে পারেন। আপনি ঘি দিয়ে রান্না করতে পারেন, যাদের গ্যাস থাকে তারা ঘি দেওয়া দরকার নেই, সেদ্ধ রান্না করবেন। তবে বলে রাখি, আপনি যে কোনো ফল খেতে পারেন। অনেকে শ্যামা চালের পায়েস খায়, কিন্তু অনেকে আবার শ্যামা চালের পায়েস বন্ধ করে। দেখবেন হিন্দু ধর্মে বিভিন্ন রকমের মত, ওই জন্যে রামকৃষ্ণ পরমহংসদেব একটা দারুণ কথা বলেছেন, যত মত তত পথ। অনেক পথ আছে। শ্যামা চালের পায়েস কে বলছে খেতে হয়, কে বলছে খেতে নাই। আপনি খাবেন না, একদিন নাই বা খেলেন, তাতে ক্ষতি কী আছে? আপনি ফলই খান। এবার নির্জলা একাদশী করতে পারলে খুব ভালো, যদি না করতে পারেন আপনি ফল খাবেন। আপনি সন্ধ্যাবেলা একটা সবজি খাবেন, কাঁচা পেঁপে, কুমড়ো, আলু, এই দিয়ে একটা সবজি করতে পারেন, আপনার লাভ আছে। সারাদিন আপনি কৃষ্ণ কোনো কথা বলবেন, বিছানায় শুতে পাবেন না, কম্বলে শুতে হবে, আপনাকে শুদ্ধ পবিত্রভাবে থাকতে হবে, একটু গীতা পাঠ করবেন, আপনার জীবনে লাভ হয়ে যাবে। আপনারা সাজবেন, কারা কারা মালা পড়েছেন হাত তুলুন, কারা কারা মালা পড়েছেন হাত তুলুন। না না, আমি তো বুঝতে পারছি, যখন মালা পড়েছে বলেছি তখন যারা তুলসীর মালা পড়েছেন তারা হাত তুলেছেন। আমি মালা বলেছি, সোনারও হতে পারে। যারা সোনার মালা পড়েছে তারা হাত তুলছে না, কি করছে বলুন তো? যারা যারা সোনার মালা পড়েছে তখন দেখবেন ঢাকা দিচ্ছে। কেন? যদি প্রদীপবাবু দেখতে পায় আর যদি কাউকে খবর দেয় তাহলে আর রাত বেরোতে হবে না। কিন্তু জেনে নিন মায়েরা, যে সোনাটা আপনার রেখেছেন ওটা আপনি পরবেন। ও সোনা রাখলে আপনার ভয় আছে, কিন্তু গৌর সোনা রাখলে আপনার ভয় নাই। বলবেন কেন প্রমাণ দিদি?
আপনি যখন সোনা বাড়িতে রাখেন, কোথায় রাখেন? আলমারিতে রাখেন। আলমারিতে রেখেও শান্তি নাই, আলমারির ভেতরে একটা আলমারি আছে, তার নাম কি? লকার। লকার, ওর ভেতরে আবার তার ভেতরে রেখেও শান্তি নাই, আবার একটা কৌটোর ভেতরে রাখেন। গৌর সোনাকে কেউ যদি রাখতে চাই, তবে দেহটা হচ্ছে আলমারি, মনটা হচ্ছে লকার, আর মনের মণিকোঠাটা হচ্ছে কৌটো। দেহরূপী আলমারিতে, মনের মণিকোঠাতে কেউ যদি গৌর সোনা রাখতে পারে, তার জীবনে কোনোদিন আর ভয়। এই জন্য আপনারা মনের মণিকোঠায় আপনারা গৌর সোনাকে রাখবেন, আপনাদের কাজে লেগে যাবে মায়েরা। সবাইকে বলে রাখি, আপনারা যারা তুলসীর মালা পড়েছেন, কি হয়েছে ওখানে? কি হয়েছে? কিছু বেরিয়েছে? বসে পড়ুন, বসে পড়ুন, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বসে পড়ুন, কিচ্ছু করবে না, যা আছে সব চলে যাবে। সবাই উলুধ্বনি দিয়ে দিন, উলুধ্বনি দিয়ে দিন, প্রেম সে উলুধ্বনি দিয়ে দিন, বা ভক্তি করে বসে পড়ুন। ভয় হলেই ভয় হবে, ভয় না হলে কোনো ব্যাপার নেই। জোরে বলুন রাধা রানী কি, একটু জোরে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, তুলসীর মালা যারা পড়েছেন তারা হাত তুললেন, যারা পড়েন নাই তারা হাত তুলেন। একটু বলে রাখি, তুলসীর মালা আপনারা পড়বেন, কেন পড়বেন বলে রাখি। বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন। হ্যাঁ হুঁ কিছু বলবেন। বেগুন গাছ লাগিয়েছেন, আচ্ছা বেড়া কেন দেবেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কর্ণে কি দিয়েছে? বীজ মন্ত্র দিয়েছে। কেন বলুন তো? আমাদের দেহের মধ্যে কৃষ্ণ বৃক্ষ তৈরি হবে, হবে না? এবার যদি কেউ যদি তুলসীর বেলা নামক বেড়া না দেয়, তবে তার কামিনী কাঞ্চন রূপী ছাগল নিতাই গৌর হরি বল। এইবার তুলসীর মালা পরবেন কেন? যুক্তি দেখুন আস্তে। তুলসীর মালা পরা অনেক যুক্তি। দেখবেন সাপ দেখেছেন তো, সাপকে যখন সাপুরেরা নাচায়, তখন তার হাতটার দিকে লক্ষ্য করবেন, তখন সে হাতটা এমনি এমনি করে না? সাপ তখন দংশন করতে যায়, লক্ষ্য করবেন সাপ দংশন করতে গিয়ে মাথাটাকে নিচু করে দেয়, কিন্তু কামড়ায় না। প্রশ্ন করবেন কেন? আপনার দেখবেন লক্ষ্য করে প্রদীপ পালের কথাটা, যখন সাপ নাচায় এমনি এমনি করে, যিনি সাপুরে তার হাতে দেখবেন একটা, ডান হাতে দেখবেন একটা কি বাঁধা থাকে? তুলসী মালার বেল্ট বাঁধা থাকে। এই বেল্ট তুলসী মালার গন্ধ পেলে সাপ চলে যায়। ওই জন্য মোটা তুলসীর মালা কেউ যদি পরে, অন্ধকারে সাপের মাথায় পা দিয়ে চলে যায়, সাপ কামড়ায় না, আপনি বুঝতেই পারবেন না। এটা কে বলছে? ধর্ম বলে নাই, বিজ্ঞান বলছে। আর তুলসীর মালা কেন পরবেন মা? তুলসীর মালা যদি আপনি পরে থাকেন, যম রাজা সহজে আপনার কাছে আসবে না। আর আপনি যদি মরে যান, তবে আপনার জায়গা হবে স্বর্গে। কেন? যমরাজ নিতে এসে তুলসীর মালা দেখলেই ভয়ে পালিয়ে যাবে। বিষ্ণুদূতরা আপনাকে নিয়ে যাবে বিষ্ণু লোকে, তার জন্য আপনার তুলসীর মালা পরার দরকার আছে। আর তুলসীর মালা কেন পরবেন? গঙ্গা স্নান তো আপনাদের প্রত্যেক দিন হয় না, তো গঙ্গা স্নান যার হয় না, সে প্রত্যেক দিন তুলসীর মালা গলায় নিয়ে যদি স্নান করতে পারেন, তবে তার গঙ্গা স্নানের সমান হয়ে যায়। এগুলো নিয়ম আছে, একটু জানলে আপনাদের জীবনে লাভ হবে। অনেকে প্রশ্ন করেন, প্রদীপবাবু তুলসীর মালা পরবো, কিন্তু আমি যে মিথ্যা কথা বলি কি করব? আমি বলি, আপনি যদি 10টা মিথ্যা কথা বলেন, তুলসীর মালা পড়লে আপনি 20টা বলুন। বলে কেন? আপনি তুলসীর মালা পরে যত মিথ্যা কথা বলবেন, তত কিন্তু তুলসী মহারানীর কৃপা পেলে আপনার মিথ্যা আস্তে আস্তে নিতাই গৌর হরি বল বলে কমে যাবে। এই যে তুলসী মানে মহারানীর কৃপা পেতে হবে। তবে একটা কথা বলি, আপনার তুলসীর মালা পরে অনেকে মনে করেন মাছ মাংস ডিম খাবো, তাহলে তো আমাদের অন্যায় হবে। একবার 100%। তুলসীর মালা পরবেন, আপনি মাংস খাবেন, ডিম খাবেন, একবারে মহা অন্যায়ের ভাগী হচ্ছেন। এটা কিন্তু আপনার কোনোদিন করবেন না। তবে প্রশ্ন করবেন, মালা পরার ইচ্ছা আছে, পরবো কী করে? জেনে নিন কী করে পরবেন। বাচ্চা ছেলে স্কুলে, বাচ্চা ছেলে সাইকেলে চাপে, প্রথমে কি সিটে শিখে যায় না হাফ পেডেলে যাবে? জোরে বলুন, হাফ পেডেলে যাবে। আপনাদের নিয়ম বলে দিই, আপনার মালা পরবেন প্রত্যেকে। কী মালা পরবেন? দশকর্মার ভাণ্ডারে গিয়ে বলবেন বেলের মালা আছে, বেলের মালা। আপনি বেলের মালা পরে যা খাবেন খান। যখনই আপনি বেলের মালা পরবেন, কিছু যা খাবেন খাবেন, 1 বছর পর আপনার ইচ্ছা হবে, আর কেন বেলের মালা, এবার আমি তুলসীর মালা পরব। একবার হাফ পেটেলে চাপলে যেমন সিটে চাপতে ইচ্ছা হয়, যখনই বেলের মালা পরবেন, তখন আপনাকে তুলসীর মালা পরার ইচ্ছাটা কিন্তু জাগিয়ে দেবে। আগে আপনি তৈরি হন। জমিতে বীজটা না ফেললে জমি উর্বর হবে কি করে? এই জন্য তুলসীর মালা পরবেন। আর তুলসীর মালা পরে অনেকে প্রশ্ন করে, একজন যেমন বলছিল, প্রদীপবাবু এখন তুলসীর মালা পরলে নিরামিষ খেতে হয় না, মাঝে মাঝে আমিষ খাওয়া যায়। বলে কীরকম? এখন তুলসী মালার 5 সিস্টেম মালা। বলেন 5 সিস্টেম মানে বুঝলাম না। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাচ্ছে, আমি যাচ্ছি না, কি করব? 5 খুলে দিলাম, আবার সকালবেলায় স্নান করে 5 লাগিয়ে দিলাম। এ আপনারা করবেন না। মালা পরলে মালা খুলবার চেষ্টা করবেন না, মালা পরেই থাকবেন আপনারা। এইবার বলি, তুলসীর মালা পরলে একটা জিনিস জানা যায়, মুসলিম চেনার উপায় কি? টুপি এবং দাড়ি নাকি? হিন্দু চেনার উপায় কি? তুলসীর মালা, তিলক, একটু শিখা।
হিন্দু চেনার উপায়। একজন বলছে না প্রদীপ বাবু, এখন নাম দেখলেই বুঝবেন উনি হিন্দু না মুসলমান। যেমন বাবলু, এই বাবলু নামটা দেখবেন মুসলিমদেরও থাকে, আবার হিন্দু থাকে, আপনি চিনবেন কি করে? যেমন আমি গত পরশু যেখানে গাইছিলাম ওই মেদিনীপুরে খড়গপুরে, ওখানে গাইছিলাম, তো ওখানে দুটো বাচ্চা সামনে বসেছিল, জিজ্ঞেস করলাম তোর নাম কী রে? বলছে আমরা দু ভাই, আমি বড় ও ছোট, আমার নাম আপেল, ভাইয়ের নাম আঙ্গুর। আমি মনে মনে ভাবলাম তোর বাবাকে আর ফলের দোকানে যাবার দরকার হবে না, কেন ওখানেই তো ফলের দোকান হয়ে গেছে। তাহলে আপেল আঙ্গুর দেখলে আপনি চিনতে পারবেন যে নাম দেখলে। এবার দেখুন প্রণামটা লক্ষ্য করুন। ধরুন এ পাশটা মা কালীর মন্দির, শিবের মন্দির, আপনি প্রণাম করছেন, সোজা করবেন না, এদিকে শিব এইদিকে মুখ করে আছে, কালী এইদিকে মুখ করে আছে, দুর্গা এইদিকে মুখ করে আছে, আপনি তাকে ডান দিকে রেখে প্রণাম করবেন, ডান সাইডটা ওইদিকে থাকবে। এটা কৃষ্ণের মন্দির, ভগবানের মন্দির, আপনি তাকে বাঁ দিকে রাখবেন। সাধুগুরু বৈষ্ণবকে কোন দিকে প্রণাম রাখবেন? সম্মুখে রাখবেন। এখনকার ছেলেমেয়েরা আগে দেখবেন প্রণাম হতো সাষ্টাঙ্গে, তারপর হলো এই রকম, তারপর হলো এই রকম। এখনকার ছেলেমেয়েরা আবার কি যে ডিজাইনের প্রণাম, স্কিন টাচ প্রণাম, স্কিন টাচ প্রণাম এখন দেখবেন। লক্ষ্য করুন মায়েরা, এই প্রণাম কিন্তু নয়। আপনাদের বলে রাখি, খুব দামি কথা বলে রাখি, প্রণাম আপনারা করবেন, হরে কৃষ্ণ, প্রণাম আপনারা করবেন। প্রণামের নিয়ম হচ্ছে কি, আপনার বাড়িতে গুরুদেব আসে, আপনি প্রণাম করেন, কিন্তু লক্ষ্য করুন গুরু প্রণাম করলে মুক্তি হয়। হাত তুলে বলুন তো, আপনাদের বাড়িতে গুরু এসছে, কার মুক্তি হয়েছে? কেন মুক্তি হয় নাই? আপনার প্রণাম উল্টো হয়েছে। কেন? প্রণাম যাকে করবেন, আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা ওনার বাঁ পায়ে পড়বে, তবে প্রণাম পাক্কা হবে, নইলে হলো না। আপনার ডান হাতটা ওনার ডান পায়ে, বাঁ হাতটা বাঁ পায়ে। এখন টিভিতে চলছে ইলেকট্রিকে, আগে টিভি চলতো কিসে? ব্যাটারিতে। তখন দেখবেন দুটো কী ছিল, কামড়ি ছিল, একটা লাল একটা কালো ছিল না? উল্টো পাল্টা হলে পিকচার টিউব কী হতো? ফুস হয়ে যেত। এই জন্য আপনাদেরকে বলে প্রণামটা উল্টো হয়ে গেলে উল্টো হয়ে যায়। বলে এত প্রণাম করছি উল্টো হচ্ছে কেন? আপনার প্রণাম ঠিক করতে পারছেন না। ধরুন আমি এখানে দাঁড়িয়ে আছি, আমাকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাতটা আমার বাঁ পায়ে পড়বে। একটু বিবেচনা করে বলুন তো, আপনি যখন আমাকে প্রণাম করবেন, আপনার ডান হাতটা আমার কোন পায়ে পড়ে? জোরে বলুন, কোন পায়ে পড়ে? বাঁ পায়ে। আপনার বাঁ হাতটা আমার কোন পায়ে পড়ে? ডান হাতে, ডান পায়ে। তাহলে প্রণাম উল্টো হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি প্রণাম করবেন? প্রণামটা করবেন এই রকম। কোনো ব্যক্তিকে প্রণাম করতে গেলে প্রণামটা করতে হয়, জোরে বলুন, এই রকম। বাঁ হাতটা নিচে কিন্তু, ডান হাতটা ওপারে। তাহলে দেখবেন ডান পায়ে ডান হাত, বাঁ পায়ে বাঁ হাত। ওই জন্য কৃষ্ণ এরকম করে দাঁড়িয়ে থাকে। লোকে বলে কৃষ্ণ তুমি বোকা, বলে আমি বোকা নয় তোরা বোকা। লোকে বলে কৃষ্ণ তুমি বাঁকা, বলে আমি বাঁকা নয় তোরা বোকা। বলে কৃষ্ণ তুমি উল্টেও, বলে আমি উল্টো নয় তোরা উল্টো করে প্রণাম করিস, তো আমি উল্টে দিয়েই বসে আছি আগে থেকে। ওই জন্য ভগবান আগে থেকে উল্টে দিয়েছে। দেখুন আপনি এই পায়ে প্রণাম করবেন, ডান হাতটা। এত সোজা নয়, তত্ত্ব আছে, মজা আছে। ভগবানকে ঘরে পাওয়া যায় না বাইরে পাওয়া যায়? জোরে বলুন। সংসারে পাওয়া যায় না বাইরে পাওয়া যায়? জোরে বলুন। ঘর বাড়ি ত্যাগ করে, শুনবেন, বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যাই বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এই গানগুলো, এই কথাগুলো কিন্তু আপনাদের জন্য এবং ভক্তদের জন্য। অনেক বাবারা ওখানে বসে আছেন, যাদের তিলক আছে, তুলসীর মালা আছে, অনেক কীর্তন পিপাসু মানুষ আছে, যারা কীর্তন শুনে প্রেমে গদগদ হয়ে আছে, তাদের জন্য। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারে বাইরে পাওয়া যায় না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মন কেসে যে গোলকে রাখতো। এইরকম ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, দু ভরি সোনা হলে আপনাদের কত অহংকার হয়, কিন্তু জনক রাজা যে বাড়িতে বসে থাকতো, গোটাটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো কোথায়? গোবিন্দ চরণে। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাকবে, মন থাকবে কোথায়? আপনার গোবিন্দের চরণে থাকবে। ও মায়েরা, সংসারে ভগবানকে পাবেন। আচ্ছা, অনেককে বলি দাদা কীর্তন শুনতে যাবেন না? তখন অনেকে বলে আমার মতো হত ভাগাকে কি ভগবান ডাকে, অজুহাত। আচ্ছা মায়েরা, অনেককে বলি কীর্তন শুনতে যাবি না? অনেকে বলে সংসার করেছি, সংসারের যা জ্বালা, আমাদের আবার কীর্তন শোনা। আচ্ছা, আমরা যে বলি সবাই মুখে মুখে সংসার করেছি, আচ্ছা সত্যি কি আপনার সংসার করেছেন? এই যে পাকা ঘোরাচ্ছেন সে বলুন, সংসার করেছেন? সত্যি জোর সংসার করেছেন? अच्छा के संसार कर हाथ तुलून। अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाइए भाई। अरे नहीं नहीं, संसार আমরা করি নাই। কি করেছি? সংসার আমরা করে কি
সংসার আমরা করি, সং মানে কি সাজা, আর সার মানে কি কৃষ্ণচরণ। এই যে সংসার করেছেন বলছেন মায়েরা, সংসার আমিও করি না, আমার বাবাও করে না, দাদু করে না। কেন? সংসার ছিল। তত্ত্ব কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে জীব, জোরে বলুন, সংসারে আইনু। সংসার ছিল না, সংসারটা আপনি করেছেন সংসার। এই জন্য তো শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক ঠিক। আপনারা তো বলছেন না, না তো দাদারা বলছে না রমণীর গুণে, মানে উনি দেখছেন গন্ডগোল আছে বাড়িতে গেলে যদি আমার পক্ষে বলি সংসার সুখের হয়। মায়েরা জোরে করে বলছে না রমণীর গুণে। রমণীর গুণে? কোন রমণীর গুণে? যে মেয়েটা সকাল থেকে স্বামীর পেছনে লেগেছে তার গুণে। তাহলে কার গুণে? যার স্বামী কাজে যাচ্ছে সকালবেলায়, ওগো শুনছ আমি যাই, স্ত্রী বলল দাঁড়াও, পিছু ডাকলে কেন? গলায় কাপড়টা দিয়ে তুলসী তলা থেকে কাঁচা মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলল দুগ্গা দুগ্গা, যাই বলতে নেই আসি বলতে হয়। 2000 টাকা রোজগার করতে হবে না, 500 টাকা করো, মাছ ভাত খাবো না শাক ভাত খাবো, তবু যেন সুখের হয়। আপনারা কোনটা হতে চান, প্রথমটা না দ্বিতীয়টা? আর বলছেন এখন আমাদের লোকটা সামনে দাঁড়িয়ে আছে, যদি বলে দিই গন্ডগোল আছে। সংসার সুখের কাজ শুনে রাখুন। আর ভগবানকে কি করে পাওয়া যায়? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাখি, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। বড় বড় পাকালা মাছ 5 কেজি 10 কেজি পাকালা মাছ, পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, গায়ে কি পাপের দাগ থাকে? থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি তাকি হয় যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। নারদ মুনি একদিন শুনেছিল ভগবানের কাছে, ভগবানকে বললো প্রভু সবচাইতে বড় ভক্তকে? ভগবান বললো সংসারে থেকে যারা ডাকে সে বড় ভক্ত। নারদের আগুন জ্বলে গেল, কেন বলুন তো? দিন নাই রাত নাই নান নান করে মরি, আরে বেটা বলে কিনা সংসারী ভক্ত বড় ভক্ত। ও প্রভু আমাকে প্রমাণ দিতে পারবে সংসারী ভক্ত বড় ভক্ত? ভগবান বলছে দেবো। বলে কি করে? নারদ 1 বাটি সর্ষের তেল দিলাম, কানাই কানাই পরিপূর্ণ তেল, 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে কোনো ব্যাপারই নাই, যাবো আর আসবে, 1 ফোঁটা পড়বে না। নারদ 1 বাটি পরিপূর্ণ তেল, কানাই কানাই তেল 50 হাত নিয়ে গেছে, 50 হাত এসেছে। ভগবান বললো নারদ কি ব্যাপার? বলে 50 হাত গেলাম প্রভু, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে নারদ তুমি 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলি? বলছে 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলি। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, আর সংসারের কথা ভাবে, তারাই হলো বড় ভক্ত। অনুকূল ঠাকুর বললো 3 জায়গায় ঝাঁটা রাখবে না। কোথায় কোথায়? একটি হচ্ছে ঠাকুর ঘরে ঝাঁটা রাখতে নেই। শুনে নিন ভালো করে, অনুকূল ঠাকুরের বাণী। ঠাকুর ঘরে ঝাঁটা রাখতে নেই। আর কোথায় রাখতে নেই? রান্না ঘরে রাখতে নেই, আর শোবার ঘরে রাখতে নেই। শোবার ঘরে রাখলে কি হয় বলুন তো? স্বামী স্ত্রীতে, মায়েরাও খুব ইশারা বুঝতে পারে, কি হয় বলুন তো? তার মানে কি হয়? ঝগড়া হয়। তবে আপনাদের রামপুরহাট এলাকায় যতজন কীর্তন শুনতে এসছেন, স্বামী স্ত্রীতে আর ঝগড়া হবে না। একটি মন্ত্র বলে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে মায়েরা বলছেন বলুন বলুন, ওই জন্য তো রাজ্যকে বসে আছি। দাদারা বলছে বলুন আগে বলুন, ঝগড়া হবে না। আচ্ছা বলে দেবো একটা ভাগবতী, একটা বাস্তব কথা। তবে বলে রাখি মনস্তত্ত্ববিদ কি বলছে বাবা। এই যে মনস্তত্ত্ববিদ বলছে স্বামী স্ত্রীতে ঝগড়া হলে প্রথমে বাচ্চার মন, জোরে বলুন, প্রথমে বাচ্চার মন, ভালো করে শুনবেন এই কথাগুলো। স্বামী স্ত্রীতে ঝগড়া হলে আপনাদের যা হচ্ছে, আপনাদের ফসলটাকে আপনারা নষ্ট করছেন। কে বললো? মনস্তত্ত্ববিদ। শুধু কীর্তন করলে হবে না, সব নিয়ে আলোচনা করতে হবে। বাচ্চার মন নষ্ট হচ্ছে, বাচ্চাগুলো প্রথমে নষ্ট হয়, কারণ বাচ্চারা আপনাদের চাইতে বেশি জানে। দেখবেন এরা কত কম্পিউটার বাচ্চা। যেমন অনেক মেয়েরা বলে প্রদীপবাবু আমার ছেলে সকাল থেকে পড়াশোনা করে না, খালি কার্টুন দেখে, একটা উপায় বলে দিন তো। বললাম মা তুমি যে 12:30 পর্যন্ত হোয়াটসঅ্যাপ করছো, তোমার বাচ্চা কার্টুন করবে না কেন? এ নিয়ম। তা বাচ্চারা কত জানে, এদিকে বাচ্চারা কত জানে তার লক্ষ্য দেখুন। এখানে একটা বাচ্চা বসে আছে, আমাদেরকে তাকা, এই বাবা, এই তুই তাকা, এই 3-4 জন বসে আছিস, জোরে উত্তর দিবি, কিন্তু 5 জন বসে আছে। এই পাশে দেখুন 4টা বসে আছে, জোরে উত্তর দিবি। দেখুন এরা কত কম্পিউটার বাচ্চা। আচ্ছা বলতো, বর যখন বিয়ে করতে যায় তখন দেখবি তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দেওয়া হয়। আর কেউ বলবে না আপনারা, বাচ্চাগুলো বলবে, জোরে বলবি কিন্তু, এত জোরে বলবি সবাই শুনতে পাই। তখন দেখবি মেয়েটাকে একটা পিঁড়িতে চাপিয়ে নিয়ে আসা হয়। চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বল। দেখুন কেমন পার্টি বসে আছে, দেখছেন তো? এই গেল উত্তর দিয়েছে, দেখলেন কেমন পার্টি আছে।
ছেলের মা ঘুমিয়ে গেছে কিন্তু ছেলে ঘুমাই নাই। দেখুন কেমন বলছে, এই জায়গাতে আসতে বলো, না জায়গা বলে পান, কি জোরে বলে। এরা কত কম্পিউটার দেখুন। আচ্ছা মায়েরা বলুন তো, বিয়ের সময় পানটা ঢাকা দেওয়া হয় কেন? হরে কৃষ্ণ। বিয়ের সময় পানটা ঢাকা দেওয়া হয় কেন? চোখে পান ঢাকা দেওয়া হয় কেন? বলে প্রদীপবাবু অত যদি জানবো তাহলে আপনাকে ডাকবো কেন? আচ্ছা পানটা যুক্তি আছে, পান ঢাকা দেওয়া হয় কেন? পানটা হচ্ছে যোগমায়া, মানে মেয়েটি পানটা সরাবে, স্বামীর মুখটা দেখবে, মায়ার যোগ হবে। ওই জন্য পানের আরেক নাম শাস্ত্র বলছে যোগমায়া। মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখবে আর মায়া হয়ে যাবে, মায়া ভালোবাসা যোগার হয়ে যাবে। এই কীর্তনটা একদিন এক জায়গাতে করেছি। আর একজন বয়স্ক বাবার বাড়িতে বাসা, তিনি কীর্তনটা শোনার পর বলেন, বাবা প্রদীপ সব জিনিস ভালো লাগলো, এক জায়গায় আমার ভালো লাগলো না। বলে কেন? তুমি যে বলে পান সরালে মায়া হয়, আমার তো সন্দেহ আছে। বলে কেন? আমার 3টে বৌমা 3টে ছেলে মায়ায় নাই খালি ঝগড়া করছে। বললাম কাকা বাবু মায়া থাকবে কি করে? পান ঢাকা দেবার আগে কতবার রাস্তাতে দেখা হয়ে যাচ্ছে, ওই জন্য আর মায়া নাই। কীর্তনে মজা নাই কে বলছে? সারা রাত্রি হবে, কোনো অসুবিধা হবে না। এইদিকে তাকান, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা ভাগবতীয় কথা বলবো, একবার ভাগবত তত্ত্বের কথা, একটা বাস্তব বলে রাখি। আপনাদের স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না। একটা প্রথম বাস্তব, তারপর তত্ত্ব। বাস্তবটা কি? এদের পাশের গ্রামে একটা সাধু বাবা এসছে, আমাদের ওখানে স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে। একটা মেয়ে বলল, স্বামী স্ত্রীতে ঝগড়া করিস না, চলে যা সাধু বাবার কাছে, দেখবি তোকে জল পোড়া দিয়ে দেবে, তুই ভালো হয়ে যাবি। এখন সাধু বাবার কাছে গেছে স্বামী স্ত্রী। লক্ষ্য করুন, স্বামী স্ত্রী গেছে, সাধু বাবা যারা হয় তারা অন্তর্যামী হয়, ভেতরটা তাদের সরল হয়, সব জানতে পারে। মেয়েটাকে বলছে কী জন্যে এলি? মেয়েটার বাবা আর বলবেন না, খালি খোটুর বোটুর লেগেই আছে। তখন সঙ্গে সঙ্গে সাধু বাবা বলছে, মেয়েটাকে বলছে কে বেশি ঝগড়া করে? মেয়েটা ইশারা করে মেয়েটা দেখাচ্ছে। ছেলেটাকে বলছে কে বেশি ঝগড়া করে? ছেলে তখন দেখাচ্ছে। তখন বুঝতে পারছে ছেলে যদি 4টা বলছে, মেয়েটা 25টা বলছে। ছেলেটাকে বলছে তুই বাড়ি চলে যা, ব্যবস্থা করে দিচ্ছি। ছেলে চুপচাপ বাড়ি গেল। মেয়েটাকে বলছে তোর কোনো চিন্তা নাই, ঝগড়া হবে না। এই দেখ ফুসফুস করে মন্ত্রপুত জল 1 বোতল দিয়ে দিলাম, বাড়ি নিয়ে চলে যা। যখন তোর স্বামী 4টা বলতে শুরু করবে, তুই তোরে গিয়ে 25টা বলিস। তুই মন্ত্রপুত জলটা হাতে নিবি, স্বামী যখন বলতে শুরু করবে কিছু বলবি না, হাতে নিয়ে মুখে জলটা ঢুকিয়ে নিবি, গিলবিও না ফেলবিও না। কিছু বুঝেছেন? বুঝেছেন কিছু? তার মানে বলুন তো, কি বলুন তো? একবারে ঝগড়া হবে না, হবে আর হবে ঝগড়া। এই জন্য বলে দিই, এ সংসারে কোন স্বামী স্ত্রী সুখী? আসতে, কোন দম্পতি সুখী? শাস্ত্র কি বললো? কোন দম্পতি সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা, কোনো ঝগড়া নেই। বোবা আর কালাদের মধ্যে কোনো ঝগড়া নাই। ভাগবতীয় তত্ত্বটা বলে রাখি, স্বামী স্ত্রী ঝগড়া হবে না, দুটো কাজ করবেন। ভজন 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 তত্ত্বিক ব্যাপার। ভজন ভজন। স্বামী যদি বেলা 3টে আসে তাকে দেবেন, তারপর ভজন। বয়স্ক বাবারা জানে, এখনো পর্যন্ত মায়েরা যদি বেঁচে থাকে তা আপনি বাবাদেরকে জিজ্ঞেস করুন, এখনো পর্যন্ত বাবাদের একটা নিয়ম কি বলুন তো? এই যে এত বয়স্ক বাবা এখানে পেছনে বসে আছেন, আমার বাবার মতো, প্রণাম জানাই আপনাদেরকে। এখানে একজন বাবা বসে আছেন বয়স্ক, ওখানে অনেক বাবা বসে আছেন। আচ্ছা বলুন তো বাবা, আপনার স্ত্রী মানে আমাদের কাকিমা আপনার নাম ধরে কোনোদিন ডেকেছে? আপনার মাথা নড়ান, বলুন ডেকেছে? এরা মাথা, বাবা বলুন ডেকেছে? কোনোদিন ডেকেছে? কিন্তু এখন দেখবেন বাড়িতে মেয়েরা দেখবেন স্বামীর নাম ধরে ডাকছে। আমি একটা বাড়িতে গান করতে গেছি, মেয়েটি বলছে আমার তোমার স্বামী কোথায়? বলছে এই তাপস। কি ডিজাইনের ডাক, যেমন ঠাকুমার নাতিকে ডাকছে তাপস। না একটু লজ্জাও লাগছে না যে বয়স্ক বাবার সামনে বসে আছে, তার সামনে এই তাপস, কি ডিজাইন না? সব এগুলো সবচেয়ে খারাপ লাগে। এগুলোকে ঠিক করবেন, তবে আপনাদের কাজে লাগবে। আমি যে জায়গাতে ছিলাম মায়েরা, ভজন ভজন, একসঙ্গে ভজন আর ভজন ভজন ভজন। সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে তুলসী মন্দিরে একসঙ্গে ভজন 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 ভজন। ভজন আর ভজন যদি এক হয়, তাদের সন্তানও ভালো হয়, তাদের পরিবেশ ভালো হয়, তারা কৃষ্ণ ভক্ত হয়ে যায়। কাল থেকে সকালবেলায় একজনকে দেখলে একটা কথা বলবেন, জয় নিতাই। একজন মুসলিমকে দেখলে বলে আসসালামু আলাইকুম। একজন বলে ওয়ালাইকুম সালাম, মানে কি ঈশ্বর তোমার মঙ্গল করুন। একজন বলে ঈশ্বর তোমার মঙ্গল করুন। আর আমাদের হচ্ছে একজনকে দেখলে জয় নিতাই বলুন কিংবা রাধে রাধে বলুন। আপনি যদি বললেন, উনি যদি বলেন বাহ কবে থেকে এত বড় ভক্ত হয়ে গেলি রে, আপনি বলবেন আজ থেকেই হলাম, তুই আরম্ভ করবে।
আপনি মোবাইল ফোনে কাউকে কথা বলছেন, হ্যালো কেন বলবেন? আপনি রাধে রাধে বলুন। ওখান থেকে যে কথা বলবে, আপনি যে মোবাইলে কথা বলছেন, রাধে রাধে কেমন আছেন গো, উনি যদি বলেন যে কবে থেকে শুরু করলে গো, বলে আমি আজ থেকে শুরু করলাম, আপনিও করুন। আপনি একবার বলতে বলতে দেখবেন উনিও বারবার বলবেন। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কাল থেকে মোবাইলে যখন আপনারা রিংটোনটা রাখবেন, কি বললাম, মোবাইলের রিংটোনটা কিন্তু ভগবানের নামে রাখুন। কতগুলো আপনাদের অপশান দিয়ে যাব, কথাগুলো একটু মাথায় রাখবেন। আপনারা মোবাইলের রিংটোন কিন্তু যতগুলো হিন্দু আছেন এখানে কীর্তন শুনছেন, মোবাইল রিংটোন কোনো হিন্দি খারাপ সিনেমা গান দেবেন না, কোনো বাংলা সিনেমার গান দেবেন না। এমন গান দেবেন, যে গানটা ধর্মীয় গান দেবেন, ওই পক্ষ থেকে যে শুনবে সে শুনেও যেন কৃপা হয়ে যায়। কারণ মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে ধর্ম শেখানো না যায়। তাই এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি মোবাইলের রিংটোনটাও ভালো করেন, আপনার দ্বারা যদি আরও 5 জন শুনে তার কৃপা হয়ে যায়। মহাপ্রভু বলেছেন, হরিনাম সবাই করতে পারে না, কিন্তু হরিনাম উচ্চস্বরে করতে হয়। যদি বলবেন তাহলে জোরে হরি বল বলবেন, আসতে বলবেন না। আসতে বললে আপনার হবে, কিন্তু জোরে বললে আপনার তো হবে, আবার যারা শুনবে তাদেরও হয়ে যাবে। পশু পাখি কীট পতঙ্গ এরা বলতে পারে না, আপনার বলাতে যদি তারা উদ্ধার হয়ে যায়। মহাপ্রভু বলল, নিজে ধীরে বললে তার তো উপকার হয়, সে আমার কৃপা পায়, কিন্তু সে আরও বেশি কৃপা পায় যদি আমার ভক্তদেরকে বলা এবং নিজেও বলাতে পারে। এই জন্য কাল থেকে একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন একবার, রাধে রাধে। একটু জোরে হোক, আর একটু জোরে হোক। আচ্ছা, আরেকবার বলুন, জয় নিতাই বলুন। এত জোরে বলবেন যেন 5টা গ্রামের লোক শুনতে পারে। জোরে বলুন, যা খুশি। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হলো, শুরু তো করে দিলাম। আসুন সবাই, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, 7-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। আচ্ছা, হাত উঁচু করুন, কীর্তন করবেন, তারপর দাঁড়ান, একসঙ্গে কীর্তন করবেন সবাই মিলে। আজকে বৃন্দাবন তৈরি করে দিয়ে যাই, এই জায়গাটাকে মহা মধুর বৃন্দাবন তৈরি করব। সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন, দাদা ভাইরা মায়েরা, কষ্ট করে তার সবাই তালি দেবেন। প্রত্যেকটা রাত্রি বাড়িতে ঘুমাচ্ছেন, আজকে রাত্রিটা গোবিন্দকে দিয়ে দিন। সবাই মিলে একটু হাত তালি, সবাই মিলে হাত ওঠান, সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবায় মাধবাই কেশবাই নম, বলুন হরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। এই যে যারা খুব পেছনে বসে আছে তারা মনে মনে ভাবছে, যাক বাঁচলাম। না, বাঁচেন নাই। প্রদীপ বাবুর কাছ থেকে বাঁচলেন, ওনার কাছ থেকে বাঁচেন নাই। দোকানে যখন যাবেন কিছু কিনতে, তখন সিসিটিভি ক্যামেরার আওতায় আছে, লেখা আছে, আপনি চুরি করলেই ধরা পড়বেন। ভগবান এখানে 1000টা ক্যামেরা দিয়ে বসে আছে, তালি না দিলেই ধরা পড়বেন। যাদের হাত আছে তিনি দেবেন, যার নাই তার কোনো দেবার দরকার নেই। দেখি মহাপ্রভু কাকে হাত দিয়েছে। যারা দিচ্ছিল না তারা ভাবছে দরকার নাই, দিয়ে দিই। সবাই মিলে হাত তুলুন। আরে কম বয়সে ছেলেদেরকে প্রথম তুলতে হবে, হাত তুলুন। সব কম বয়সে ছেলে হাত তুলুন। সব কম বয়সে ছেলে মেয়েরা বলুন, জয় নিতাই। জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি, হিন্দু সনাতন ধর্ম কি। সবাই মিলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরে যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গোপালী গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। এই দেখুন সবাই হাত তালি দিচ্ছেন, যারা 2-1 দিচ্ছেন না তাদের কেমন করে দেওয়াতে হয় তা আমার জানা আছে, ওষুধ জানা আছে। যারা দিচ্ছে না তাদের জন্য একটু বলি, 2-4 জন বাদ আছে। হ্যাঁ, সবাই দিচ্ছে, পুকুর পারে অনেকে দাঁড়িয়ে দিচ্ছে ভেতরে। আচ্ছা, যারা ভক্ত তারা কাউকে দেখায় না, দিব্যি দিয়ে যায়। আপনার দিচ্ছেন, তবে যে দেবে না পরের জন্মে হাত তালি না দিলে তার পেটের ভাতই জুটবে না। বলবেন কেন? টোল ট্যাক্সের ধারে বাচ্চা জন্ম নিলে কারা আসে আপনার দরজায়? এই যে 10 টাকা 10 টাকা, কে বলুন তো?
কে সব জানা আছে। যদি কেউ তালি না দেন তাহলে পরের জন্মে এই ছাড়া নিতাই গৌর হরিব। এখন যে পকেটে হাত দিয়েছিল সে বলছে দরকার নাই দিয়ে দি। দেখি সবাই মিলে হরি হর এ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হর এ নম কৃষ্ণ যাদবায় নম। হরে হরে নম কৃষ্ণ যাদবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম, হরি হরি বল। যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় ও যে নম, গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ নামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নামে শ্রী ও মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, আজ গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন।